ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্চেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ओम विष्णुपाद भक्ति प्रपन्न যতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণি। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, একেবারে না জানিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই আসা, ভিডিও লাইভে আসা।
এর আগে কখনো পূর্ব প্রস্তুতি ছিল না। হঠাৎ মন চাইল যে বহুদিন যাবত ভিডিও লাইভে আসা হয় না, আর করোনা ভাইরাসের দুঃসময়ের কারণে যেহেতু বিভিন্ন জায়গায় সমস্ত প্রোগ্রাম বন্ধ আছে, নিজের ভজন এবং গ্রন্থ অধ্যয়নের মাধ্যমেই সময়টা যাচ্ছে। আর যদি কখনো সময় পাই তাহলে অডিও লাইভের মাধ্যমে বিশেষ বিশেষ তিথি সম্পর্কে আপনাদেরকে অবগত করছি, এবং যখনই সময় পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করানোর। তো আগামীকাল যেহেতু একটা পুণ্যতিথির প্রারম্ভিকায় আপনাদের সঙ্গে যুক্ত হওয়া এই ভিডিও লাইভে সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে, এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে আপনার একটি শেয়ারই যথেষ্ট। ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য এবং আমাদের করণীয় কি উক্ত তিথিতে, এই বিষয়ে গতকাল লাইভে অনেকটাই বিস্তারিত আমরা শ্রবণ করেছি। আজ আমরা আরো বিস্তারিতভাবে শ্রবণ করব। সরাসরি কলের মাধ্যমে আজ যুক্ত হওয়ার পরিবেশ আছে 01790317722। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন +880170317722 এই নম্বরে কল করবেন। সরাসরি কলের মাধ্যমে যুক্ত হয়ে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। আজ যেহেতু ভিডিও লাইভ, সরাসরি যিনি কল করবেন তিনি আমাকে দেখতে পারবেন, কিন্তু আমার দুর্ভাগ্য যিনি কল করবেন আমি ওনাকে দেখতে পারবো না। তো ভক্তবৃন্দ, তা আমরা সবাই জানি যে আগামীকাল বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথি হচ্ছে এমন একটা তিথি আমরা যে কার্যই করব চির অক্ষয় থাকবে। আমরা যদি পুণ্য করি সেটাও চির অক্ষয়, আর যদি পাপ কার্য করি সেটাও চির অক্ষয়। কাজেই অনেক সাবধান, অনেক সতর্কতার সঙ্গে আগামীকালের দিনটি আমাদেরকে যাপন করতে হবে। আমি আমার কথা বলছি। ব্রাহ্ম মুহূর্তে স্নান কার্য সমাপন করে আগামীকাল কোনো অনলাইনে আমি আসবো না, আমার সমস্ত মোবাইল বন্ধ থাকবে। চেষ্টা করব সমস্ত কানেকশন বন্ধ করে কেবল একটা দিন ভগবানের জন্য রাখা। 18 অধ্যায় গীতা পাঠ করার সংকল্প নিয়েছি। চেষ্টা করব সারা দিন হরি নাম করার, গ্রন্থ অধ্যয়ন করার। তো আমি এইভাবে প্রস্তুতি নিচ্ছি, আপনি নিচ্ছেন তো? একটা দিন ভগবানের জন্য, আর কারো জন্য নয়। সমস্ত কানেকশন বন্ধ করে দেবেন আগামীকাল, মোবাইল বন্ধ করে দেবেন, অনলাইনে আসা বন্ধ করে দেবেন। প্রয়োজন ব্যতীত কোনো কথা বলার আবশ্যকতা নেই, কারণ আমরা অতিরিক্ত কথা বলি, আর এই কথা বলাটাই আমাদের অনেক পাপ কার্য করার একটা হেতু। চেষ্টা করতে হবে শারীরিক সংযম, মানসিক সংযম, সর্বদিক থেকে সংযম থেকে এই তিথিটাকে পালন করার। ভক্তবৃন্দ, আর এই তিথিতে দানের চমৎকার মহিমা রয়েছে। আমরা যদি অক্ষয় তৃতীয়া তিথিতে বৈষ্ণব সেবা প্রদান করে থাকি, আমরা যদি অক্ষয় তৃতীয়া তিথিতে আমাদের সামর্থ্য অনুযায়ী দান করি, বিশেষ করে বৈষ্ণবদেরকে সাধু সেবা করি, তাহলে সেটা চির অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়া তিথিতে এমন কি কি কার্য সংগঠিত হয়েছিল সেটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম। আজ ছোট্ট পরিসরে আমরা জানবো এই অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ সাধু সেবা করে তাহলে তার কি কৃপা বর্ষিত হয়। তো মহারাজ যুধিষ্ঠির একদিন মহামুনি শতানিককে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি? মহারাজ যুধিষ্ঠির মহামুনি শতানিককে বলছেন, হে মহাত্মন, অক্ষয় তৃতীয়া তিথিতে কেউ যদি দান করে, সাধু সেবা করে, তাহলে তার এমন কি কৃপা সাধিত হয়? তখন মহামুনি শতানিক মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বলছেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, পুরাকালে একজন ব্রাহ্মণ ছিলেন, যে ব্রাহ্মণ অত্যন্ত
ক্রোধান্বিত প্রকৃতির, যে কোনো মুহূর্তেই সে রেগে যায়। তাছাড়া কর্কশ মেজাজের, তার মানসিকতাটা অনেকটা হীন প্রকৃতির। কাজী হে ধর্মরাজ যুধিষ্ঠির, সেই ক্রোধ সর্বস্ব ব্রাহ্মণ এতটাই হীনমন্য আচরণের অধিকারী ছিল, তার নৈকট্যে একদিন একজন দরিদ্র ব্রাহ্মণ মধ্যাহ্নকালীন সময়ে পিপাসার্ত হয়ে তার দ্বারে এসে ভিক্ষা চেয়েছিল। আমি অনেকটা পিপাসার্ত, ক্ষুধার্ত, আমাকে একটু জল পান করানো যাবে, আমাকে একটু ভোজন করানো যাবে? কিন্তু সেই কর্কশ প্রকৃতির ব্রাহ্মণটি একেবারে কর্কশভাবে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণটিকে তার দ্বার থেকে তাড়িয়ে দিল। বলছে, এই মুহূর্তে, এই মধ্যাহ্নকালীন সময়ে আমার দ্বারে কিচ্ছুটি দেওয়া সম্ভব নয়, তুমি এবার আসতে পারো, আর সময় পাওনি ভিক্ষা গ্রহণের জন্য। কিন্তু সেই কর্কশ প্রকৃতির ব্রাহ্মণের যে স্ত্রী ছিল, যার নাম সুশীলা, অত্যন্ত মিষ্ট স্বভাবের, অত্যন্ত সরল, তার মনে দয়া ছিল, মায়া ছিল। তিনি তার পতির নিকটে অনুরোধ করলেন, হে পতি দেবতা, এই মধ্যাহ্নকালীন সময়ে কোনো অতিথি যদি আমাদের দ্বার থেকে ফিরে যায়, তাহলে আমাদের গৃহের অমঙ্গল হবে, আমাদের সংসারের অমঙ্গল হবে। আর অতিথি যদি বিমুখ হয়ে চলে যায়, তাহলে আমাদের যশ, আমাদের খ্যাতি, আমাদের অর্থ, আমাদের বিত্ত, আমাদের বৈভব সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। হে পতি দেবতা, আপনি এহেন কর্কশ আচরণ কেন করলেন? আপনি আমাকে যদি অনুমতি প্রদান করেন, আমি সেই ক্ষুধার্ত ব্রাহ্মণটিকে অন্ন এবং জলের ব্যবস্থা করতে চাই। আর আপনি যদি আমাকে আদেশ নাও করেন, তথাপি আমি আপনার মতের বিরুদ্ধ আচরণ করেই আমি সেই ক্ষুধার্ত ব্রাহ্মণটিকে অন্ন এবং জলের ব্যবস্থা করব। পত্নী হিসেবে এটা আমার দায়িত্ব। আপনি যদি পতিত হন, অধপতিত হন, কিন্তু আমি পত্নী হিসেবে আপনাকে স্বীয় জায়গায় অবস্থান করানোর দায়িত্বে আসীন আছি। যেদিন আপনার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আপনাকে পতিত অবস্থা থেকে উদ্ধার করব, আমি আপনাকে সহায়তা করব। এই জন্য আমি সহধর্মিনী। আপনি ভুল করলে আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া আমার দায়িত্বের মাঝে পড়ে। আপনি মধ্যাহ্নকালীন সময় একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে আপনি তাড়িয়ে দিয়ে অপরাধ করেছেন, আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমাদের সবাইকে করতে হবে। কাজে আমি আর পাপ কার্য করতে চাই না। সেই সুশীলা কর্কশ প্রকৃতির ব্রাহ্মণের সহধর্মিনী ক্ষুধার্ত ব্রাহ্মণটিকে নৈকট্যে এনে তাকে জল পান করালেন, তাকে অন্ন প্রসাদ পাইয়ে দিলেন। আর সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি। আগামীকাল যে তিথি, সেই তিথি ছিল অক্ষয় তৃতীয়া তিথি। এই যে ব্রাহ্মণ সহধর্মিনী ক্ষুধার্ত ব্রাহ্মণটিকে মধ্যাহ্নকালীন সময়ে ভোজন করালো, জল পান করালো এবং তাকে দক্ষিণা প্রদান করলো যাওয়ার সময়। আমরা শাস্ত্র থেকে জানতে পাই, এই তিথিতে যদি কেউ দান করে, এই তিথিতে কেউ যদি পুণ্য কার্য সম্পাদন করে, তা চির অক্ষয় থাকে। কাজেই সময়ের পরিক্রমায় যখন কর্কশ প্রকৃতির ক্রোধান্বিত আচরণের বশবর্তী হয়ে সর্বদা যে দিন যাপন করত, সেই ব্রাহ্মণটির যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হলো, যখন তার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম, তখন যমদূতেরা তাকে নিতে আসলো। যমদূতেরা টেনে হিস্ট্রে তাকে নিয়ে যাওয়ার জন্য উপক্রম হলো, টেনে হিস্ট্রে তাকে নিয়ে যাওয়ার উপক্রম হলো। একটু জল পান করার আর্তনাদ জ্ঞাপন করেছিল ব্রাহ্মণ, কিন্তু সেই পরিবেশটিও যমদূত তাকে দেয় নাই, কারণ সে অক্ষয় তৃতীয়া তিথিতে একজন পিপাসার্ত ব্রাহ্মণকে জল পান করানোর ব্যবস্থা করেনি। তাকে অন্ন জলের ব্যবস্থা না করে বরং মধ্যাহ্নকালীন সময়ে তার দ্বার থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল।
তাই সেই যমদূতেরা তাকে টেনে হিসড়ে নরকে নিয়ে গেল। জল পান করার পর্যন্ত তাকে সুযোগ দেয় নাই। নরকে যখন তাকে নিয়ে গেল, তখন ধর্মরাজ যম দূতদেরকে বলছেন, তোমরা কাকে নিয়ে এসেছ? মহারাজ, আমরা সেই ব্যক্তিকে নিয়ে এসেছি যে ব্যক্তিটি একজন অতিথিকে মধ্যাহ্নকালীন সময়ে দ্বার থেকে তাড়িয়ে দিয়েছিল এবং যে জীবনে একটিও ভালো কার্য সম্পাদন করে নাই, সর্বদা তার মেজাজ খিটখিটে ছিল, যে কারো প্রতি সে বিদ্বেষ মনোভাব পোষণ করত এবং সে অত্যন্ত ক্রোধান্বিত প্রকৃতির ছিল। আমরা তাকে শাস্তি প্রদান করার জন্য আপনার নৈকট্যে নিয়ে এসেছি। তখন সেই ধর্মরাজ যম তার দূতদেরকে বলছেন, দেখো হে দূতগণ, সে যদিও খারাপ প্রকৃতির ছিল, যদিও সে ক্রোধী ছিল, কিন্তু তার সহধর্মিনী অক্ষয় তৃতীয়া তিথিতে যে ব্রাহ্মণকে সে তাড়িয়ে দিয়েছিল তাকে নিয়ে এসে সসম্মানের সঙ্গে তাকে ভোজন করিয়েছিল, জলপান করিয়েছিল। আর এই অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ পুণ্য কার্য সম্পাদন করে, অতিথি সেবা করে, ভক্ত বৈষ্ণবের সেবা করে, দান করে, তাহলে তার চির অক্ষয় থাকে সেই সহধর্মিনীর পুণ্যের হেতুতে এবং তার সংসারে অমঙ্গল দূরীকরণের নিমিত্তে তার সহধর্মিনীর যে কার্যটি সম্পাদন করেছিল সেই পুণ্যের প্রভাবে তার নরক যাতনা হবে না, বরং সে স্বর্গে গমন করবে। এতটাই সে সৌভাগ্যবান। এরকম একজন পত্নী তার জীবনে এসেছে, যে পত্নী তার স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার নিমিত্তে যে অতিথিকে সে ফিরিয়ে দিয়েছিল, সেই অতিথিকে সে সেবা করিয়েছে, সেই অতিথিকে সে জল পান করিয়েছে, তাকে দক্ষিণা প্রদান করিয়েছে। তাহলে ভেবে দেখুন ভক্তবৃন্দ, এই অক্ষয় তৃতীয়া তিথিতে দানের কি মহিমা, এই অক্ষয় তৃতীয়া তিথিতে সাধু সেবার কি মহিমা। আর আমরা তো গতকাল শ্রবণ করেছি, এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা পাপ কার্য যদি সম্পাদন করি, পাপের কোনো ক্ষমা নেই। যে পাপ কার্যটি গান্ধারীর শতপুত্রেরা করেছিল, সতী নারী দ্রৌপদীর বস্ত্রকে তারা হরণ করেছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে, এতটা পাপ কার্য তারা করেছিল, যার কারণে তাদেরকে সবংশে নিধন হতে হয়েছিল এবং পৃথিবীর মাঝে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে বধ করা হয়েছিল সেই নারীর কাপড় টানার কারণে। আর এমন একটা তিথিতে এই পাপ কার্য সে সম্পাদন করেছিল, যে তিথিতে পাপ কার্য সম্পাদন করলে পৃথিবীতে আর কোনো পুণ্য কার্য দ্বারা সেই পাপকে স্খলন করা সম্ভব নয়। ভক্তবৃন্দ, আপনারা আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে সবাই স্নান করবেন, ভোরবেলা স্নান করে মঙ্গল আরতি করবেন, ভগবান শ্রী গোপালকে চন্দন দ্বারা স্নান করাবেন, গাত্রে চন্দন চর্চিত করে দিয়ে স্নান করাবেন, কারণ চন্দন যাত্রা মহোৎসব আগামীকাল থেকে শুরু। স্নান করাবেন গোপালকে। তারপর হচ্ছে আপনারা প্রত্যেকেই এই অক্ষয় তৃতীয়া তিথিতে সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটানোর প্রয়াস করবেন। সারাটা দিন আপনারা হরি ভাবনামৃতে, কৃষ্ণ ভাবনামৃতে, কৃষ্ণ চিন্তনে থাকবেন। সর্বোচ্চ সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার চেষ্টা করবেন। যদি পারেন 64 মালা মানে 1 লক্ষ সেটা করবেন। 18 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করবেন। একদিন প্রয়োজন নেই অনলাইনে আসার, একদিন প্রয়োজন নেই মোবাইলে কারোর সঙ্গে কথা বলার, অপ্রয়োজনীয় কথা বলার। একটা দিন ভগবানকে দিয়ে দিন। আপনার জীবনের সমস্ত ভজন আপনি সঞ্চয় করে রাখতে পারেন, বছরের সমস্ত ভজন আপনি একটা দিনে সঞ্চয় করে রাখতে পারেন। একবার ভেবে দেখুন, আমরা হয়তো আজ সেই অক্ষয় তৃতীয়া তিথির মহিমা জানতে পেরেছি বলে আমরা সেটা পালনের জন্য চেষ্টায় রত থাকব, কিন্তু সাধু সঙ্গ আমরা যারা এতদিন করিনি, যারা আমরা অক্ষয় তৃতীয়া তিথির মহিমা জানতাম না, তাহলে ভেবে দেখুন আমরা কতটা পাপ কার্য সম্পাদন করেছিলাম। বহু জন্মের সৌভাগ্য হলেই সাধু সঙ্গ হয়, আর সাধু সঙ্গে আসলেই জীব এই সমস্ত কিছু জানতে পারে, সমস্ত কিছু অবগত হতে পারে। এটা আমাদের জীবনের পরম সৌভাগ্য। ভক্তবৃন্দ, সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটাবেন, সন্ধ্যায় আরতি করবেন, ভগবানকে
ভালো ভালো আইটেম রান্না করে দিন। আগামীকাল আমরা কত কিছু খাই, একটা দিন ভগবানকে অনেক ভালো ভালো আইটেম রান্না করে দিন। তারপর একটু প্রসাদ পাওয়ান সামর্থ্য অনুযায়ী কয়েকজন ভক্তবৃন্দকে একটু ফুল এনে ভালো করে সাজিয়ে দিন, ভগবানকে একটা সুন্দর করে মালা গেঁথে ভগবানের চরণে পরিয়ে দিন। যদি পারেন 108টা তুলসী ভগবানের চরণে অর্পণ করে দেন চন্দন চর্চিত করে। অর্থাৎ আমরা যে কার্যই করব যেন কৃষ্ণ চিন্তনে থাকতে পারি, আমাদের সমস্ত চিন্তা আমাদের সমস্ত ভাবনা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। এবং চেষ্টা করব মৌন ব্রত পালন করার, মানে প্রয়োজন ছাড়া কথা বলবো না। কারণ কথা বললেই, অতিরিক্ত কথা বলেই আমরা যে কোনো সময় মিথ্যে কথা বলতে পারি, অপরের দুঃখ হয় এরকম কোনো কার্য করব না, কাউকে মনে কষ্ট দেব না, মিথ্যে কথা বলবো না একটা দিন, নেশাজাতীয় দ্রব্য সেবন করব না, শারীরিক দিক থেকে সংযম থাকব। এইভাবেই আপনারা আগামীকাল দিনটা অতিবাহিত করুন ভগবান শ্রী গোবিন্দের নামানুসারে। আপনাদের জীবনে দেখবেন সুখ সমৃদ্ধি আসবে, আপনাদের সাংসারিক জীবনে মধুময় বার্তা বয়ে নিয়ে আসবে অক্ষয় তৃতীয়া তিথি। আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি আমার আচরণ থেকে বলছি, আমি আমার সামগ্রিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, একটা অক্ষয় তৃতীয়া তিথি যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করতে পারে শাস্ত্রের নিয়মে, আপনি অবাক হয়ে যাবেন। আপনার পশ্চাতের যত খারাপ খারাপ কর্ম রয়েছে সমস্ত কর্ম নষ্ট হবে আপনি যদি নিষ্ঠা সহকারে অক্ষয় তৃতীয়া তিথি পালন করেন। 18 অধ্যায় পাঠ করতে একদম ভুলবেন না। 18 অধ্যায় পাঠ করুন। যারা সংস্কৃত পারবেন না বাংলা অনুবাদটাই পড়ুন 18 অধ্যায়ের। 64 মালা জপ করুন। 64 মালা জপ করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। 64 মালা জপ করুন আগামীকাল। 64 মালা জপ করবেন আগামীকাল। মোবাইলটিকে বন্ধ করে দিন একটা দিন, সমস্ত জড়জগতের কানেকশনকে বন্ধ করে দিন। আগামীকাল সমস্ত কানেকশন বন্ধ, কেবল ভগবানের জন্য একটা দিন। আমরা ভালো লাগা মানুষের জন্য আমরা সময় রাখি, আমরা পরিবার পরিজনের জন্য সময় রাখি, কিন্তু এমন কে আছে যে ভগবানের জন্য আমরা সময় রাখি? চাকরিজীবী যারা একটা দিন ছুটি নিতে পারেন, আমরা দেখবেন নিজের মানুষের জন্য, যাদেরকে আমরা এই অনিত্য সংসারে জড়জগতে আমরা যাদেরকে নিজের মানুষ মনে করি, আমরা তাদের জন্য সময় নেই, আমরা তাদের জন্য কি করি? ছুটি নেই। কিন্তু কজন আমরা আছি যে ভগবানের জন্য একটা দিন ছুটি নেব, যে প্রভু তোমার জন্য একটা দিন ছুটি নিয়েছি, কেবল তোমার সঙ্গে কাটাবো, কেবল তোমার সঙ্গে আমার মনের সমস্ত কথা শেয়ার করব। এরকম না হলে কি ভগবানের প্রেম, ভগবানের প্রতি অনুরাগ জাগ্রত হয়, ভগবানের কৃপা সাধিত হয়? কখনো নয়। সমস্ত ভালো কার্য সম্পাদন হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে। আপনারা কায় মনোবাক্যে অক্ষয় তৃতীয়া তিথি পালন করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবার সরাসরি কলের মাধ্যমে কথা বলা হবে। যারা কলের মাধ্যমে যুক্ত হবেন তারা 01790317722 এই নাম্বারে সরাসরি কল করুন। আপনাদের হৃদয়ের কথা প্রকাশ করতে পারেন। অক্ষয় তৃতীয়া তিথি কেমন ভাবে আপনারা কাটানোর প্রস্তুতি নিচ্ছেন সেই কথাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনাদের অনুভূতির কথা ব্যক্ত করতে পারেন। অনেক ভক্তবৃন্দ অনুপ্রেরণা পাবে আপনাদের কথাগুলো শুনে। যদি অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোও করতে পারেন সরাসরি কলের মাধ্যমে যুক্ত হয়ে। যারা দেশের বাইরে থেকে যুক্ত হবেন +88017903177722 এবং যারা দেশের ভেতর থেকে যুক্ত হবেন 0179031777722 এই নাম্বারে। অনেক ভক্তবৃন্দ যুক্ত হচ্ছেন, আমরা একটু দেখে নিচ্ছি কমেন্টের দিকে। বণিক খুকন, হরি বল, জয় শ্রী রাধে শ্যাম। আমাদের সঙ্গে আছেন শ্রী সুভাষ, তিনি বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের নিয়মিত তিনি সদস্য, তিনি সবসময় আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকেন। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় শ্রী রাধে শ্যাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, শ্রী বিকাশ চন্দ্র রায়, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। আচ্ছা, আপনি একটু লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন এবং যে অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। ওই কথা শুনতেছিলাম,
অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, আপনার কথা প্রতিধ্বনি হচ্ছে। আপনি যে মোবাইল থেকে প্রোগ্রামটি শুনছেন এবং দেখছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিধ্বনি হবে না। আমি এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন? না, আমিও শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তো অ্যান্ড্রয়েড সেট দিয়ে করতেছি না, ওই যে বাটন যে সেট আছে না ওইটা দিয়ে ফোন দিচ্ছি। আচ্ছা, মানে অ্যান্ড্রয়েড সেট থেকে আমাকে দেখেই কথা বলতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে সাউন্ডটি বন্ধ রাখতে হবে। ও আচ্ছা, এখন তো আমি যেটা জানার জন্য, অক্ষয় তৃতীয়া এটা কি শুক্রবারে না শনিবারে? সূর্য সিদ্ধান্ত যারা মানেন, যেমন আমাদের সমস্ত গৌড়ীয় মঠ, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা যার আনুগত্যে ভজন করছি, সেই জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, উনি সূর্য সিদ্ধান্তকে মেনে সমস্ত কার্য সম্পাদন করতেন। তো সমস্ত বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপ তথা পুরী ধাম সবাই সূর্য সিদ্ধান্তকে মানেন। আমরা যারা সূর্য সিদ্ধান্তকে মেনে ভজন করি, আমরা শুক্রবারই অক্ষয় তৃতীয়া তিথি পালন করছি। শুক্রবারে? হ্যাঁ, আগে হ্যাঁ, শুক্রবার। শুক্রবারে কয়টা থেকে সে অক্ষয় তৃতীয়া আপনার শুরু হবে এবং শেষ কয়টা? হ্যাঁ, এই বিষয়ে একটা পোস্ট আছে, আপনি আমার আইডি থেকে জেনে নিতে পারেন কটায় সূর্য উদয় হবে, কটায় অক্ষয় তৃতীয়া তিথি যুক্ত হবে, সেটা আপনি দেখে নেবেন। আর আপনি আজ গিয়ে ব্রাহ্ম মুহূর্ত থেকেই স্নান করে অক্ষয় তৃতীয়া তিথির জন্য আপনি প্রস্তুতি নেবেন। বুঝতে পারিনি প্রভু, আবার একটু বললে ভালো হয়। যে আমি তো আমার আইডি তো ঢোকার জন্য ওই কিভাবে আইডি তো ঢুকতে হবে সেটা বুঝি নাই, বিধায় বাটন ফোনে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, না আমি বলছি এই অক্ষয় তৃতীয়া তিথিতে কটায় লাগবে এবং কটায় ছাড়বে, সমস্ত কিছু একটা পোস্ট দেয়া আছে, আপনি সেটা একটু দেখে নেবেন লাইভ শেষে। হ্যাঁ, লাইভ শেষে আমার আইডিতে দেখে নেবেন। আর ব্রাহ্ম মুহূর্ত থেকে স্নান করে আপনি ভগবানের মঙ্গল আরতি করে অক্ষয় তৃতীয়া তিথির সমস্ত কার্য সম্পাদন করবেন। আর প্রভু এটা কতদিন থাকবে অক্ষয় তৃতীয়া? শুধু একদিন? হ্যাঁ, একদিন, একদিন। ও, আবার ওই যে ইসকনের মতে, যেটা ইসকনের যে একাদশীর তালিকাতে লেখা আছে আমরা শনিবারে 15 তারিখে, কোনটা হবে এটা আমি দ্বিধাদ্বন্দ্ব। দেখুন, এই যে বললাম, ওরা হচ্ছে দৃক সিদ্ধান্ত পালন করে। যেহেতু আমরা সূর্য সিদ্ধান্ত পালন করি, সূর্য সিদ্ধান্তের সঙ্গে দৃক সিদ্ধান্তের একটু সময়ের ব্যবধান, যার কারণে ওরা শনিবার করছে, কিন্তু আমরা শুক্রবার পালন করছি। এখন সিদ্ধান্তটা আপনি গ্রহণ করবেন। সমস্ত বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপ সবাই শুক্রবার পালন করছে, আপনিও শুক্রবারই করতে পারেন। শুক্রবারে? হ্যাঁ প্রভু, শুক্রবারই করুন। একটু কথা বলি যে আমি তো আসলে অত কিছু বুঝি না ধর্মীয় সম্বন্ধে, অত একটু দেখতেছি, একটু পালন করার জন্য মনের ভিতরে একটু জাগবে। এখন কয়টাতে শুরু হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমার শাশুড়িকে, আমার জেরসকে, আমি সবাই, আমার ওয়াইফ একসাথে আর কি সবাই করতে পারছি। আচ্ছা, আপনি একটু যুক্ত থাকুন, আমি একটু এখানে সময়টা বলে দিচ্ছি, আপনি একটু থাকুন। এখানে আগামী 14/5/2021 খ্রিস্টাব্দ শুক্রবার, সেখানে বাংলাদেশে সরকারি সিদ্ধান্তে সূর্য উদয় হবে 5:17 আর বিশুদ্ধ সিদ্ধান্তে সূর্য উদয় হবে 5টায়। তো এখানে সূর্য সিদ্ধান্তে তৃতীয়া তিথি শুরু হবে 13/5/2021 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ভোর 3:36 থেকে। আজকে ভোররাত্রে 3:36? হ্যাঁ, 3:36 হবে। এটা হচ্ছে সূর্য সিদ্ধান্তে। আগামীকাল আমরা যারা পালন করব 3:36 শুরু হবে। তো 3:36 পালন হবে, সারাদিন সারা রাতই পালন করবেন। 3:36 থেকে শুরু, সারাদিন সারা রাত থাকবে। 3:36 থেকেই শুরু হবে। আর মূলত অক্ষয় তৃতীয়া তিথিতে তো গতকালকেও আমি লাইভে বলেছি, বা এটা শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে আমরা এই তিথিতে যেন ভালো কার্য সম্পাদন করি। ভালো কাজ করলেও চির অক্ষয়, খারাপ কাজ করলেও চির অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ। তাহলে প্রভু আমি বাড়িতে এই জিনিসটা বলে দেবো যে 3:36 শুরু হবে আজকে ভোর 3:36। হ্যাঁ, ইয়েস, 3:36। ওই সময় ঠান্ডা করতে হবে, তাই না?
হ্যাঁ 3:36 আপনি ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন। ব্রাহ্ম মুহূর্তটা হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারেন। আপনি 3:30টার পরে স্নান করতে পারেন, 3:30টার পরে 3:36 পরে স্নান করতে পারেন, বা আপনি ভোর 4টাতেও স্নান করতে পারেন। তারপর আপনি মঙ্গল আরতি করবেন। আসলে এটা প্রভু, এটা বাংলাদেশের ক্ষেত্রে সবাই, সব বাংলাদেশের সবাই এটা পালন করবে, এবং কি বৃন্দাবনের এরাও এটা পালন করবে। শুক্রবারই করছেন, হ্যাঁ শুক্রবার, ইয়েস শুক্রবারই করছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, এই পুরো প্রোগ্রামটা আপনি শ্রবণ করুন। সেই প্রোগ্রামই সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আছে। ভক্তবৃন্দ, আমি সবার নিকটে একটা অনুরোধ করছি, যারা কল করবেন আপনারা যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনবেন এবং দেখবেন, সাউন্ডটা বন্ধ রাখতে হবে, নইলে প্রতিধ্বনিত হবে। আমি আবারও বলছি, যদি আমাকে দেখে দেখে আপনাদের কথা বলতে হয় তাহলে সাউন্ডটা বন্ধ রাখতে হবে, নইলে কিন্তু ভালো করে কথা শোনা যাবে না। আমরা আরেকটা কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ জয়শ্রী রাধে শ্যাম, কে বলছেন? দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ আমি সুবর্ণা চৌধুরী বলছি ঠাকুরগাঁ থেকে। হ্যাঁ মাসি, দণ্ডবোধ প্রণাম। ঘোড়ার মাসিমা, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি আমায়? হ্যাঁ আমি তোকে দেখছি। হরি আমি বল। তোমাকে দেখতে পাচ্ছি না, আমি ঘোড়াকে দেখছি লাইভে। সব আপনাদের কৃপা আশীর্বাদ। আমার খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। হ্যাঁ বাবা, আপনি অ্যান্ড্রয়েড সেটটির সাউন্ডটি একটু অফ রাখুন। বাবা ঘোড়া, আপনি অ্যান্ড্রয়েড সেটটির সাউন্ডটি একটু অফ রাখুন, প্রতিধ্বনি হচ্ছে। যে সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সাউন্ডটি অফ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েড সেটের সাউন্ডটি অফ রাখতে হবে। হ্যালো, হ্যাঁ হরে কৃষ্ণ, আবার বলুন। হ্যাঁ আমি যেটা বলছি, কালকে তো আমি তো একটু মানে এত বেশি যে জানতামই না যে অক্ষয় তিথি সম্পর্কে। আমি আমার ছেলেদের কাছ থেকে এগুলো শিখবো, এটাই আমার প্রার্থনা। আর ভগবান আমার আশা মানে ইয়ে করেছে, খুব ভালো। অক্ষয় তিথি। তো আপনি আগামীকাল পালন করার প্রস্তুতি নিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আগামীকাল পালন করার প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ বাবা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো ভোরবেলা স্নান করবেন, একটু মঙ্গল আরতি করবেন, চেষ্টা করবেন সারাটা দিন ভগবানের চিন্তায় কাটানোর। হ্যাঁ বাবা নিচ্ছি, মানে মনে হচ্ছে যে আজকে থেকে জেগেই থাকি, হরি মানে বল। শুরু করে। আচ্ছা আচ্ছা, 3:36 লাগবে, আজ রাত 3:36 লাগবে। হ্যাঁ আছে। আরেকটা বিষয় হচ্ছে, কালকের খাওয়া মানে প্রসাদের ব্যাপারটায় কোনো কি বাধা বিধি নিষেধ আছে নাকি? না, কোনো বিধিনিষেধ নেই। ভগবানকে আপনি আপনার মনের মতো করে রান্না করে ভোগ লাগাবেন, ভালো ভালো আইটেম রান্না করে খাওয়াবেন কালকে ভগবানকে। আচ্ছা আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে মাসিমা, যারা আপনার শুনতে পাচ্ছেন দেশ এবং দেশের বাহির থেকে? আমি যেটা বলছি, আমি চাচ্ছি দেশের বাইরে ও সবাই, হ্যাঁ হ্যাঁ আমার একটু কৃপা দরকার, সবাই আমার জন্য কৃপা করবেন, আমি যেন সামনে আপনাদের সবার চরণ ধুলি নিয়ে যেতে পারি। হরি বল, খুব ভালো। এমন করেই যুক্ত থাকুন, এমন করেই ভালোবেসে পাশে থাকুন। আপনাকে প্রণিপাত, ভালো থাকুন, মঙ্গল হোক। ভক্তবৃন্দ, আমি আবারও সবাইকে বলছি, আপনারা হয়তো সিস্টেমটা বুঝতে পারছেন না।
যার কারণে আপনারা যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন আপনারা সেটারও কথা শুনছেন, আর যে নাম্বার থেকে কল দিচ্ছেন সেটারও কথা শুনছেন, যার কারণে একটা প্রতিধ্বনি হচ্ছে। সিস্টেমটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি আবারও সিস্টেমটা বুঝিয়ে বলি। যদি অ্যান্ড্রয়েড সেটটিকে পাশে রেখে আপনাদের কথা বলতে হয়, তাহলে অ্যান্ড্রয়েড সেটটির সাউন্ড লেভেলটা একেবারে 0 রাখতে হবে যখন আপনারা ফোন করবেন, তা না হলে প্রতিধ্বনি হবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট থেকে যে আপনি প্রোগ্রামটি শুনছেন এবং দেখছেন, সেই অ্যান্ড্রয়েড সেটের সাউন্ড লেভেলটা একেবারে 0 রাখতে হবে, নইলে আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো আবার রিপিট হবে, যেহেতু এটা একটা অনলাইন প্রোগ্রাম, রিপিট হবে এবং ভালোভাবে কথা বোঝা যাবে না। আমি আবারও বলছি, লাউড স্পিকার বন্ধ করে কথা বলতে হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে, কে আছেন আমাদের সঙ্গে? কৃপা করে পরিচয়টি প্রদান করুন। আমি কালাচাঁদ বলছিলাম ভোলা থেকে। প্রভু কেমন আছেন আপনি? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। আপনি কেমন আছেন? সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি খুব প্রভু। আচ্ছা আচ্ছা। আমি জানতে চাচ্ছি, এখন একাদশী অক্ষয় তৃতীয়া অনেকে করবে শনিবার, অনেকে শুক্রবার। এখানে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন দিন করলে ভালো হবে। এটা আমি এই বিষয়ে বিস্তারিত বলেছি গতকালকেও। সূর্য সিদ্ধান্তে শুক্রবার, আপনি শুক্রবারই পালন করুন, ঠিক আছে? সূর্য সিদ্ধান্তে শুক্রবার। এবং শুক্রবার কেন? এটা সূর্য সিদ্ধান্তের জন্য, সূর্য সিদ্ধান্তের আনুগত্যে যারা শুক্রবার করবেন, নবদ্বীপ, বৃন্দাবন, রাধাকুণ্ড, এমনকি আমাদের সমস্ত গৌরীয় মঠে শুক্রবার পালন হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আমাদের ভক্তবৃন্দ। আপনারা শুক্রবারই পালন করুন। আজ রাত 3:36 পর থেকেই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। জয় শ্রী রাধেশ্যাম। জয় শ্রী রাধেশ্যাম। দণ্ডবোধ প্রণাম। কে আছেন আমাদের সঙ্গে? অনুগ্রহ করে পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ প্রভু, আমি ঢাকা মিরপুর থেকে। আচ্ছা আচ্ছা, নামটা কি? নাম তুরণচন্দ্র বিশ্বাস। আচ্ছা, শুনতে পাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। প্রভু, আমি তো যে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি। আচ্ছা। এখন আজকে আমার নাইট ডিউটি চলতেছে, কিন্তু আপনার প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা কাজে আমি সবসময় পালন করি এবং সেগুলি নিয়ম মতে আমি মেনে চলি, এবং আপনার যতটি লাইভ প্রোগ্রাম যত কিছু হয় সবকিছু আমি অক্ষরে অক্ষরে পালন করি। আচ্ছা। এবং সেই করাতে আমার সাংসারিক জীবনে আমার অনেক পরিবর্তন আসছে, যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু কালকে যে অক্ষয় তিথি, সেটা আমি আসলে অনেক জাঁকজমক ভাবে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমি তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তবু আজকে আমার নাইট ডিউটি চলতেছে। এখন আমি যেহেতু 3:36 ব্রহ্ম মুহূর্ত, এখন এরপরে কি আমি স্নান করে কি আমি অবশ্যই পারবেন? অবশ্যই পারবেন। আপনি যদি 4:30তেও স্নান করেন তাহলেও আপনার ব্রাহ্ম মুহূর্ত থাকবে, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এইভাবে পালন করুন, সারাটা দিন পালন করুন। আমার একটা রুম আছে, সেই রুমে বসে আমার আর কি সেই জব বা হরিনাম আমার করতে হবে। আমি বাসায় যেতে যেতে আমার 8টা বেজবে। আচ্ছা আচ্ছা 8টা। আচ্ছা, বুঝতে পেরেছি। 8টার পরে বাসায় গিয়ে তারপরে আমার যে বাকি যে ঠাকুরের কাছে ভোগ দেওয়া, সেই রান্না বান্না, সেই কাজ আমার নিজে এবং আমরা দুজনেই সহধর্মী মিলেই আমি করে মানে কেটে দিই। তারপরে আমি নিজ হাতে রান্না করি তারপরে আমি যতটি একাদশী করি আমি নিজের হাতে রান্না করি আমি প্রভুর চরণে প্রসাদ দিয়ে তারপরে আমি সেবা করি। হরি বল, খুব ভালো, অনেক ভালো লাগলো শুনে। এমন করেই চালিয়ে যান, সংসারে সর্বদা বসন্ত ঋতু বিরাজ করবে, পরম আনন্দ বিরাজ করবে। হ্যাঁ প্রভু, আমি আপনার আশীর্বাদে আমি আসলে আপনার সেই লাইভ প্রোগ্রাম শোনার পর থেকে আমার অনেক পরিবর্তন হয়েছে, যেটা আসলে বলার প্রকাশ করতে পারবো না।
অনেক ভক্তবৃন্দই তো আপনার অনুপ্রেরণার কথা শুনলেন, আপনার এই ভক্তি যাজনের কথা শুনলেন, নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হবে। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তরাই আপনাকে শুনছেন, কি বলার আছে ভক্তদের উদ্দেশ্যে আপনার? হ্যাঁ, ভক্তদের বলার উদ্দেশ্যে আমার একটাই কথা, যেন প্রতিটা তিথিতে, প্রতিটা একাদশী তিথি সবাই যেন আমরা ভগবানের নাম নিয়ে, সবাই যেন আমরা সেই আমাদের হিন্দু ধর্মীয় যে আলোটা, সেই আলোটা যেন আমরা সবাই জাগ্রত করতে পারি, এটাই আমি সবার কাছে আমার নিবেদন। খুব ভালো, আপনি চমৎকার বার্তা সবার কাছে পৌঁছে দিলেন। আপনি ভালো থাকুন, পরিবারের সবাই ভালো থাকুক। প্রভু, আমার আরেকটা কথা, আমি ভাগবত বই কেনার জন্য আমি একটা ইয়ে করছিলাম, কিন্তু আমার কাছে ওইখানে 16,000 টাকা চাই। এখন আমি আপনার শরণাপন্ন হচ্ছি যে যদি আপনি আপনার মাধ্যমে যদি আমি কিছু ইয়ে করতে চাই। ভাগবত গ্রন্থ কোনটা কিনতে চাচ্ছেন সেটা কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি বলেছেন বিনোদ, রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবত। হ্যাঁ, রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবত। হ্যাঁ, 22 খণ্ড। ইয়েস, এই 22 খণ্ডটা কিনলে আপনাকে আর কিচ্ছু লাগবে না, সমস্ত তত্ত্ব আছে এটার মাঝে। আচ্ছা। আমি প্রভু আপনাদের মেসেঞ্জারে নক করি, কিন্তু আমার মেসেঞ্জারটা আপনি রিপ্লাই করেন না, এই জন্য। আপনার ফেসবুক আইডির নাম কি? টুটন চন্দ্র বিশ্বাস। টুটন চন্দ্র বিশ্বাস। আচ্ছা, আমি প্রোগ্রামটি শেষ করে একটু চেক করে নেব। আপনি মেসেঞ্জারে আবার একটু নক করে রাখবেন। আচ্ছা, ঠিক আছে, যুক্ত থাকুন। হরি বল। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন অবশ্যই আপনার প্রতিটি কথা, প্রতিটি অক্ষরে যেন পালন করতে পারি। অবশ্যই, মঙ্গল হোক। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে ঢাকা থেকে টুটন চন্দ্র বিশ্বাস যুক্ত হয়েছেন। স্বামী স্ত্রী দুজন মিলে সুন্দর করে ভক্তি যাজন করছেন। যদিও একটা প্রাইভেট কোম্পানিতে তিনি চাকরি করেন, তথাপি উনি চেষ্টা করছেন যে কেমন করে অক্ষয় তৃতীয়া তিথি পালন করা যায়, এবং এই লাইভের মাধ্যমে ওনার সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। এমন করেই সবার জীবন আন্দোলিত হোক, কৃষ্ণ ভাবনায় পরিবর্তন হোক। কল নিচ্ছি আরেকটা, কে আছেন সঙ্গে দেখে নিচ্ছি। হরে কৃষ্ণ, প্রণিপাত। কে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? পরিচয়টি প্রদান করুন। প্রভু, আমার নাম হচ্ছে আনন্দ কুমার, আমি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। হরে কৃষ্ণ, প্রণিপাত। আপনার এই আলোচনা আমি অনেক আগে থেকেই শুনছি, অনেক দিন ধরে আপনার সাথে কথা বলবো ট্রাই করি, ফোনে অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু প্রভু ফোনে এত ব্যস্ত থাকে, অন্যরাও অন্য ভক্তরাও আপনার কথা শোনার জন্য আগ্রহ থাকে, যার কারণে শুনতে পারি না প্রভু। তো আমি আজ থেকে 3 বছর আগে আপনার একটা আলোচনা শুনছিলাম, তখন একটা কথা বলছিলেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তখন থেকেই সেদিন থেকে একাদশী পালন করা শুরু করছি। আপনার আশীর্বাদে এখন পর্যন্ত একটা একাদশী ছাড়ি নাই, ভবিষ্যতে ছাড়বো না, প্রতিজ্ঞা করেছি। তো আপনার যে ধর্মীয় আলোচনা গুলো এত ভালো লাগে এবং প্রতিটা স্তরে যাতে এটা দিয়ে যেতে পারে এই কামনায় সবসময় ভগবানের কাছে করি। আর আমি যেটা জানতে চাচ্ছি প্রভু, কালকে হচ্ছে যে অক্ষয় তৃতীয়া তিথি। এই দিনটা সম্পর্কে অনেক কিছুই শুনছি। তো দিনটা ব্রাহ্মণত্বে স্নান করব, তারপর হচ্ছে যে মালা জপ করবো, এই দিনটা কি উপবাস করে কাটাবো না কিভাবে? না, উপবাস করে কাটানোর কোনো প্রয়োজন নেই। মূলত এই দিন উপবাসের কোনো বিধি নেই। এই দিন যেন আমরা ভগবানের চিন্তায় কাটাই, আরো বেশি করে ভগবানকে রান্না করে প্রসাদ, যাদের ব্যবস্থা আছে, যেহেতু আপনি ক্যান্টনমেন্টে আছেন আপনার ব্যবস্থা নেই, যাদের ব্যবস্থা আছে তারা রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে। মূলত আমরা আগামীকাল অক্ষয় তৃতীয়া তিথির দিনটা আমরা যেন সৎ চিন্তায় কাটাই, কৃষ্ণ চিন্তায় কাটাই, ভালো কাজ করি। এমন কোনো কাজ করব না যেন পাপ হয়, মিথ্যে কথা যেন না বলি, মানুষের মনে যেন কষ্ট না দিই। প্রভু, বুঝতে পেরেছি প্রভু। তো কালকে যেহেতু আমাদের এখানে রান্নার ব্যবস্থাটা আপনারা হয়তো জানেন, সেই নিরামিষ খাওয়ার সুযোগ খুবই কম। তো ফলমূল খেয়ে কি? ফলমূল খেয়ে যদি কাটাতে পারেন আরো ভালো। ফলমূল পেয়ে মূলত ভগবানকে বেশি করে স্মরণ করতে হবে, একটু বেশি করে হরিনাম করবেন, সারাদিনই চেষ্টা করবেন বেশি করে হরিনাম করার। বুঝতে পেরেছি প্রভু। আমার এলাকায় আপনার একটা অনুষ্ঠান দেওয়ার জন্য আমি খুবই উদ্বিগ্ন, যে আপনাকে নেওয়ার জন্য খুবই অনেক জায়গায় চেষ্টা করছি, কিভাবে আপনার নাম্বার গুলো পাওয়া যায়, মনোরঞ্জন
আছে আমার সাথে, তো মনোরঞ্জন দাদার সাথেও কথা বলে আপনাকে কিভাবে আমার এলাকায় নিয়ে যায়। নিশ্চয়। আপনার তো এলাকাটা হচ্ছে উত্তরবঙ্গে, তাই তো? হ্যাঁ, মনোরঞ্জন দাদার হচ্ছে যে উনার হচ্ছে পঞ্চগড়, আমার জেলাটা হচ্ছে মাগুরা জেলা, মোহাম্মদপুর থানা। ও আচ্ছা, মাগুরা জেলা, দক্ষিণবঙ্গ। আপনি হয়তো, আমি শুনেছি আপনার প্রবচন যশোরে গেছেন, তারপরে ফরিদপুরে এদিকেও গেছেন। আমি মাগুরা গিয়েছি প্রভু, মাগুরা জেলার শালিকা উপজেলায় গিয়েছি। হ্যাঁ প্রভু, শালিকাতে গেছেন, শালিকা একটা, আর আমার মোহাম্মদপুর। তো আমার এলাকায় মানে একাদশী ব্রত সম্পর্কে একটু আলোচনা করার জন্য বা আপনার ধর্মীয় একটা আলোচনা, মানে আমি আপনার কৃপাটা পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে আছি প্রভু। তো আপনি যদি একটু আপনার চরণধুলি যদি আমার জেলাতে একটু, মানে আমার উপজেলাতে একটু দিতেন, তাহলে আমার এলাকার লোক হয়তো ধন্য হতো, প্লাস এলাকার কিছু ভক্ত যারা এখনো মানে একাদশী ব্রত বা ধর্মীয় বিধি বিধান আচার এগুলো সম্পর্কে মানে খুবই কম জানে। তো সেই হিসেবে আপনার পাড়া যদি কিভাবে পেতে পারি যদি একটু বলতেন প্রভু। নিশ্চয়ই, দেশের অবস্থা একটু ভালো হোক, করোনা ভাইরাসের দুঃসময়টা আমরা যখন একটু অতিক্রম করব, নিশ্চয়ই আপনার সঙ্গে কমিউনিকেট করে যাওয়ার চেষ্টা করব মাগুরাতে। আমি মাগুরার তালখড়ি গিয়েছি, এই পাশাপাশি অনেক জেলাতেই গিয়েছি, শরীয়তপুর থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, রাজবাড়ী। প্রভু আপনার কৃপা তো মানে আপনি যেখানেই পা দেবেন সেখানেই মানে ওই এলাকাটাই ধন্য হবে, এটা মানে সবসময় জানি প্রভু। তো সেই হিসেবে আপনার চরণধুলিটা পাওয়ার খুবই ইচ্ছা আছে প্রভু। যাব, নিশ্চয়ই যাব। ক্যান্টনমেন্টের আরো তো অনেক ভক্তরা আছে যারা আমাকে ফলো করে শিক্ষাগুরু ভাবে, তারা সবাই কেমন আছে? হ্যাঁ প্রভু, আমরা মূলত আপনার ওই ব্রত আলোচনা শুনেই, আপনার ওই ধর্মীয় আলোচনা শুনে আমাদের এখানে যারা, প্রভু সত্যি কথা বলতে কি আমি 30 বছর আগে মানে আমি যখন আপনার আলোচনা গুলো মানে আগে মানে শুনি নাই, তখন 28 বছর পর্যন্ত আমি কিন্তু এরকম কোন ধর্মীয় আলোচনা কখনো শুনি নাই। আপনার ওই আলোচনা শুনেই সেদিনই যেন আমার মনে হলো যে আমার পায়ের তলের থেকে মাটি সরে গেছে। এত বছর তাহলে আমি কি শুনেছি, মানে কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি কোন একাদশী আর আমি মিস করব না। সে যেখানেই থাকি না কেন, যত কর্মব্যস্ততার মাঝেও থাকি না কেন, যেটা নির্জলা, যেটা যত বড় কঠিন কাজই হোক নির্জলা পালন করার চেষ্টা করি প্রভু। হরি বল, খুবই ভালো, এটা অনেক বড় পাওয়া। এখানে অনেক ভক্ত আছে প্রভু, অনেক ভক্ত আমাদের ক্যান্টনমেন্টে, আপনার অনেক ভক্ত। আপনাকে একটু দেখার জন্য, আপনার এই অনুষ্ঠান শোনার জন্য আমরা এই এক জায়গায় কিন্তু প্রভু আমরা 10-12 জন মানে আপনার এই আলোচনা শুনি প্রভু। বাহ, খুব ভালো, নিশ্চয়ই একদিন দেখা হবে। আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করি অচিরেই আপনাদের সঙ্গে মিলন হোক, দেখা হোক, সাক্ষাৎ হোক। হরে কৃষ্ণ বাবু। প্রভু এই যে মনোরঞ্জন, আপনার সাথে একটু কথা বলবো প্রভু। নিশ্চয়ই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আছি গুরুদেব, আপনার কৃপায়, ভগবানের আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদে ভগবান খুব ভালো রাখতে গুরুদেব। আচ্ছা আচ্ছা, খুব ভালো, অনেক মঙ্গল হোক। অক্ষয় তৃতীয়া তিথিটা পালন করো খুব ভালো করে। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো। ভগবান ভালো রাখো গুরুদেব। গুরুদেব আমরা তো কালকে পালন করার চেষ্টা করতেছি, আজকে তো নিরামিষ খেতে পারিনি, একটু সমস্যা আছে কি গুরুদেব? যেহেতু পরিবেশ তোমরা পাও নাই, ক্যান্টনমেন্টে থাকো, যেহেতু নিরামিষ খাওয়ার সুযোগটা পাও নাই, তাতেও কোনো সমস্যা নেই। তোমাদের পরিবেশ নেই যেহেতু, তোমরা 3:36 পরে স্নানটা করবে। রাত 3:36 পরে স্নান করো। আগামীকাল একটু ফলমূল পেয়ে চেষ্টা করো যে সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটানোর, হরিনাম বেশি করে করার। অবশ্যই করবো গুরুদেব। মঙ্গল হোক তোমাদের সবার, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আর গুরুদেব আমার, আপনি চিনতে পারছেন তো গুরুদেব? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমার বাড়ি তো পঞ্চগড় জেলায়। আমি পঞ্চগড় জেলায় যাব, তোমাকে বলছিলাম, নিশ্চয়ই যাব। জি গুরুদেব, আগে গুরুদেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মঙ্গল হোক। ভালো থাকবেন। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, ভালো থেকো। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে অনেক ভক্ত আছেন যেখানে আমার, যারা আমাকে ফলো করেন, যারা আমার আনুগত্যে ভজন করেন, আমাকে শিক্ষাগুরু ভাবেন।
আমি তাদের সবার জন্য অসংখ্য শুভকামনা এবং অন্তর থেকে আমি আশীর্বাদ করি ওরা অনেক অনেক ভালো থাকুন। এত কঠিন পরিবেশে থেকে ওরা ভক্তি যাজন করছে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে থেকে। ভগবান ওদের মঙ্গল করুন। আমরা আরেকটা কল নিচ্ছি। জয় শ্রী রাধে শ্যাম, কে আছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কে আছেন? পরিচয়টি প্রদান করুন। আমি বলছি মুন্সিগঞ্জ থেকে বিষ্ণুপ্রিয়া। ও আচ্ছা, মুন্সিগঞ্জ জেলা থেকে বিষ্ণুপ্রিয়া দেবী। প্রণিপাত। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ প্রভু, আপনি কেমন আছেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। আপনি কেমন আছেন? আমিও গুরু বৈষ্ণবের কৃপায় অনেক ভালো আছি, আর এখন তো কথা বলতে পেরে আরো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমারও অনেক ভালো লাগছে যে আপনি এমন একটা সুন্দর পরিবেশে লাইভ চলাকালীন সময়ে যুক্ত হতে পেরেছেন, লাইনটা পেয়েছেন। হ্যাঁ, সেটা তো আমার অনেক সৌভাগ্য। এই প্রথম আমি কল দিলাম সরাসরি লাইভে, তো পেয়েছি, যেটা তো আমার অনেক সৌভাগ্য। হরি বল। অনেক ভক্তই আপনাকে শুনতে পাচ্ছেন। ভক্তদের অনুপ্রেরণার জন্য কেবল জানা, কতদিন যাবৎ কৃষ্ণ কথা আলাপন পরিবারের সঙ্গে আপনার যুক্ত হওয়া এবং কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, যারা আপনাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হবে। হ্যাঁ, কৃষ্ণ কথা আলাপন পরিবারের সাথে আমার যুক্ত হচ্ছে 5-6 মাস হবে মেবি। আর পরিবর্তনের কথা কি বলবো, আগে থেকে তো অনেকটাই হয়েছে। যেমন প্রতিদিন 16 মালা জপ করছি, সেটা আপনার পাঠ শুনে। আর দেখা যায় ছোট ছোট অনেক কিছু করার চেষ্টা করছি, তবে আপনি কৃপা করবেন প্রভু যেন করতে পারি, ধীরে ধীরে চেষ্টা করছি আর কি। একাদশী ব্রতটা ঠিক মতো পালন হচ্ছে? নির্জলা পালন করার চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে একাদশীতে গেল না, তখন তো আপনার দেখা যায় লাইভ হয়েছিল, তখন সারা রাত্রি জাগরণ করেছি। আর আমার প্রথম আমি তখন নির্জলা সেই দিন আমি পালন করেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শিক্ষা অষ্টকমটা পড়ার চেষ্টা করছেন তাহলে? হ্যাঁ, আরেকটা কথা প্রভু হচ্ছে যে কালকে তো মানে অক্ষয় তৃতীয়া, তো অবশ্যই তো পালন করবো। এখন ভাবছি যে 64 মালাটা নেওয়ার চেষ্টা করব। এখন একসাথে তো বসে এতগুলো মালা নেওয়া যাচ্ছে না। একসঙ্গে 64 মালা বসে করার আবশ্যকতা নেই। অর্থাৎ আপনি দিন এবং রাত মিলে একটা যদি সংকল্প করেন যে আমি অক্ষয় তৃতীয়া তিথিতে দিন এবং রাতের মাঝে 64 মালা শেষ করব, এটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। আর সেটা কি আমি হেঁটে বা দাঁড়িয়েও কি করতে পারবো? নিশ্চয়ই করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন। আপনি হেঁটেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। আমি আরেকটা সাজেস্ট আপনাকে করব, আপনি 18 অধ্যায় যদি পাঠ করতে পারেন এটা অনেক মঙ্গল হবে। হ্যাঁ প্রভু, এটা তো করবো। আর আপনার এই কথাগুলো যে এত অনুপ্রেরণা আমাকে যোগায়, আমি কারো কথাই এখন শুনি না, শুধু আপনার কথাই, সারাদিন শুধু আপনার কথাই ভাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। চেষ্টা করছি, আমি এখনো কিছুই পারছি না, আমি এখনো জীবাধম। আমি চেষ্টা করছি নিজে একটু আচরণ করে সেই আচরণের কথাগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার। হ্যাঁ প্রভু, আপনার এগুলো তো আমি সবাইকে শোনানোর চেষ্টা করি। কালকে আমার বাড়িতে অনেকে শুনেছে, আমার মা শুনেছে, বাবা। তো আজকে শুনতে পারিনি, তারা একটু ব্যস্ত, তবে তারাও কালকে প্রসাদ পাবে। প্রসাদের জন্য অনেক মানে কিছু করেছি, ছোট ছোট দেখা যায় বাজার থেকে এটা সেটা আনানো হয়েছে। তবে খুব ভালো, তারাও যে অনুপ্রাণিত হচ্ছে, তারাও যে এই প্রোগ্রামগুলো শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। আর এই প্রোগ্রামটির এখানেই অনেক সার্থকতা। হ্যাঁ প্রভু, আপনি কৃপা করবেন, আর আপনার চরণাশ্রয় যেন সবসময় থাকতে পারি, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। নিশ্চয়ই নিশ্চয়ই বিষ্ণুপ্রিয়া দেবী, আপনাকে তো অনেকেই শুনতে পাচ্ছেন, যেহেতু প্রথম আপনার লাইভে কলের মাধ্যমে যুক্ত হওয়া, আপনি প্রতিদিন এই প্রোগ্রামগুলো শুনেন, সেটাও কমেন্টের মাধ্যমে দেখতে পাই। ভক্তরা যারা আপনাকে শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রথম যুক্ত হওয়াতে আপনার অনুভূতি এবং কোনো মেসেজ যদি দেওয়ার থাকে তাদেরকে। ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আগামীকাল যে দিনটি আমরা শুদ্ধ ভাবে কাটাতে পারি, ভগবানের চিন্তনে যেন কাটাতে পারি, ভগবানের নাম জপ শ্রবণ সব যেন শুধু ভগবানকে নিয়ে করি। আর আমাকেও আশীর্বাদ করবেন, আমিও যেন কালকের দিনটি পালন করতে পারি সঠিকভাবে। আর শুধু কালকের দিনটি না, আমাদের প্রতিদিন দিনটি হওয়া উচিত ভগবানের চিন্তনে।
সবাইকে এটাই বলবো। আর কৃষ্ণ কথা আলাপন পরিবারের সাথে সব সময় যেন সবাই যুক্ত থাকে। অবশ্যই বিষ্ণুপ্রিয়া দেবী। আর একটা দিন আমরা ভগবানের জন্য শেয়ার করব, মানে আমরা তো অনেক দিন অনেকের জন্য রাখি, আগামীকাল দিনটা কেবলমাত্র ভগবানের জন্য। হ্যাঁ প্রভু, আমি তো মনোব্রত পালন করবো ভাবছি, আপনার কথা শুনেই যে আমি ভাবছি যে মনোব্রত পালন করবো যে করেই হোক। হ্যাঁ, মৌনব্রত পালনের আরেকটা নিয়ম বলে দিচ্ছি। এটা দুইটা প্রক্রিয়ায় হয়। কেউ যদি সংকল্প করে যে আমি মৌনব্রত পালন করব, মানে প্রয়োজন ব্যতীত কথা বলবো না। আরেকটা কথা হচ্ছে, আবার মনে করুন আপনার বিশেষ প্রয়োজন, তো আপনি জয় রাধে, মানে আপনি সেটা সাংকেতিক, আপনি ইশারায় বলতে পারেন। যদি আপনার জল পিপাসা পায়, সেটা আপনি জয় রাধে বা হরে কৃষ্ণ বলে ইশারায় বলতে পারেন। এভাবেও যদি মানে বলা হয়, তাহলেও মানে মৌন মানে তো একেবারে কথা না বলা। এটা যদি আমরা নাও পারি, আমরা ইশারায় মানে আন কথা, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথা বলবো না, এরকমও আমরা পালন করতে পারি। দুটি পদ্ধতিতে করতে পারি। হ্যাঁ প্রভু, তো এভাবেই করবো। আর আপনি সব সময় আমার মতো অধমকে সবসময় কৃপা করবেন। আর আপনার চরণধুলি পাওয়ার জন্য তো আমি সর্বদাই অপেক্ষায় থাকি, কবে পাবো জানি না। কোনো এক সময় নিশ্চয়ই প্রিয়াজি দেখা হবে। আর আপনার জন্য অসংখ্য শুভকামনা, আপনার পরিবারের জন্য অসংখ্য শুভকামনা। তারাও যেন ধীরে ধীরে বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারেন, শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন। হ্যাঁ প্রভু, আপনি আশীর্বাদ করবেন আমাকে। মঙ্গল হোক আপনার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ জেলা থেকে বিষ্ণুপ্রিয়া দেবী যুক্ত হয়েছেন। অনেক ভালো লাগে যখন এই অনুপ্রেরণার কথাগুলো শুনি। এই লাইভটির মাধ্যমে অনেক মানুষের চেতনা পরিবর্তন হচ্ছে, সবাই চেষ্টা করছেন নিজেকে অনেকটা পরিবর্তন করতে। তখন যে আমার কি ভালো লাগে সেটা বলে কখনো বোঝাতে পারবো না। তো সেই অনুপ্রেরণার কথা শুনতে আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। জয়শ্রী রাধে শ্যাম, লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন। যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন, সেই অ্যান্ড্রয়েড সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলুন। পরিচয়টি প্রদান করুন, কে আছেন আমাদের সঙ্গে? প্রভু, আমি মুন্সিগঞ্জ থেকে বলছিলাম। মুন্সিগঞ্জ জেলা থেকে, নামটা বলুন। নাম লিটন বারুই। লিটন বারুই, হ্যাঁ শুনতে পাচ্ছি। নিশ্চয় শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমায়? জি প্রভু, আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখি। তো আমরা এখানে অক্ষয় তৃতীয়ার দিন আমরা এখানে যে প্রভুরা আছে, ইস্কনের প্রভুরা আছে, ওনারা অক্ষয় তৃতীয়া আমি মধ্যাহ্নে কিছু বৈষ্ণব সেবা করতে চাচ্ছিলাম। তো এখানে ওনারা শনিবারে করাইতে বলছে, আপনি তো শুক্রবারে। হ্যাঁ, আমরা যারা সূর্য সিদ্ধান্ত মানি, যেহেতু আমি গৌড়ীয় মঠের আনুগত্যে ভজন করছি, প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত মঠ, সেই সিদ্ধান্তে আমরা শুক্রবার পালন করছি। সমস্ত বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপের সমস্ত ভক্তরা এই শুক্রবার পালন করছেন। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা আপনি মানে কোন দিন গ্রহণ করবেন? এখন প্রভু, এটা আমি বলতে শনিবারে করলে কি না? এটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি আমার ভজন পদ্ধতির শৈলীতে সূর্য সিদ্ধান্তে শুক্রবার, কাজে আমরা শুক্রবার করছি। আমাকে সাজেস্ট করলে আমি সেটা শুক্রবার বলবো। এখন সিদ্ধান্তটা আপনার। ঠিক আছে, সঙ্গে থাকুন, এবং এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যাও বলেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। ভক্তবৃন্দ, শুক্রবারই পালন করুন সূর্য সিদ্ধান্তে, কারণ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি সাধারণ কোনো একজন আচার্য ছিলেন তা নয়, উনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। কাজেই সূর্য সিদ্ধান্তটাই আমাদের পালন করাটা আবশ্যক। আর আমরা জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শেই আমরা চলি। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। লাউড স্পিকারটি একটু বন্ধ করে কথা বলতে হবে এবং অ্যান্ড্রয়েড সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে। কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? আমি নারায়ণগঞ্জ থেকে রিপন চন্দ্র শীল বলছি। হ্যাঁ রিপন প্রভুজি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। প্রভু, এই যে ইসকন থেকে একটা বৈষ্ণব পুঞ্জিকা বের হয় না? হ্যাঁ, বৈষ্ণব পুঞ্জিকায় আপনার তো বলতেছেন যে পালন করতে শুক্রবার, তাই না? শুক্রবারে, হ্যাঁ আগে, হ্যাঁ। বৈষ্ণব পঞ্জিকায় আপনার শনিবার দিনই করা, এটা শুক্রবারই কেন পালন করব আমি কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছি। সূর্য সিদ্ধান্তে শুক্রবার, ইসকন দৃক সিদ্ধান্ত পালন করে, এই জন্য ওরা শনিবার করছে। যেহেতু আমরা গৌড়ীয় মঠকে ফলো করছি এবং সমস্ত নবদ্বীপ, বৃন্দাবন, রাধাকুণ্ডে সবাই শুক্রবার করছে, সেটা সূর্য সিদ্ধান্তে। এবার আপনি কোন সিদ্ধান্তে পালন করবেন সেটা আপনার সম্পূর্ণ বিষয়।
কেমন? আমরা শুক্রবার করছি সেটা সূর্য সিদ্ধান্তে, আপনিও পালন পারেন করতে, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। সঙ্গে থাকুন ভক্তবৃন্দ। এই বিষয়ে আর কোনো প্রশ্নের আমি মনে করি আবশ্যকতা নেই, কারণ সূর্য সিদ্ধান্তে শুক্রবার। আপনি কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আমরা আরেকটা কল নিচ্ছি। হ্যাঁ জয়নিতাই, লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। প্রণাম, নামটা বলুন এবং আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? ও অন্তর, শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে শুনতে পাচ্ছি। প্রভু ভালো আছেন আপনি? হ্যাঁ গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। কি অবস্থা প্রভু আপনার? হ্যাঁ ভালো আছি, আপনি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ প্রভু, আমি একটু লাইভ স্পিকার সরে আমার একটা ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা নিশ্চয়ই, খুব ভালো। যুক্ত হয়েছেন অনেকদিন পরে, কেমন লাগছে আপনার? কিভাবে করতে হবে, কি করে পালন করতে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। 3:36 পর স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটাবেন, চেষ্টা করবেন মিথ্যে কথা না বলার, 64 মালা হরিনাম করার চেষ্টা করুন, 18 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করুন, ভালো ভালো আইটেম রান্না করে ভগবানকে ভোগ লাগান, প্রসাদ গ্রহণ করুন, সাধু সেবা করুন, এইভাবেই কাটান। আর প্রভু কালকে কি ফোন ইউজ করতে পারবো? কি করতে হয় মানে ফোন আমি কি কালকে ইউজ করতে পারবো? ও সেটা হচ্ছে আপনার বিষয়, কারণ আমরা অনেক সময় ফেসবুকে যুক্ত হলে আন কথা বলি, ইউটিউবে অনেক কিছু দেখতে হয়। একটা দিন আমরা মোবাইল ব্যবহার না করে যদি ভগবানের চিন্তায় কাটাই, সেটা আমাদের আরো বেশি মঙ্গল হবে। সিদ্ধান্তটা আপনার, আপনি ব্যবহার করবেন কিনা, মানে আপনি এটাকে কোন ভাবে কাটাবেন, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। সঙ্গে থাকুন আমাদের, হ্যারি বল, সঙ্গে থাকুন। ভক্তবৃন্দ, আসলে হচ্ছে কি যে কৃষ্ণ কথাই কেবল কথা, বাকি সব বৃথা এবং ব্যথা। এই কথাটি বলছিলেন মা আনন্দময়ী, যিনি মহাসাধিকা ছিলেন। এই জগতের বুকে সমস্ত কথাই কেবল আমাদেরকে ব্যথা প্রদান করে, দুঃখ প্রদান করে। কৃষ্ণ কথাই কেবল কথা। কাজে আমরা আন কথা সবচেয়ে বেশি বলি। আমি এই জন্য বলছি, আমরা যদি একটা দিন মোবাইল ব্যবহার না করি, অনলাইন ব্যবহার না করি, তাহলে আমাদের এত আন কথা বলার আবশ্যকতা নেই। আর যদি কেউ অনলাইন ব্যবহার করে, সেটা যেন কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করে। যুক্ত করে নিচ্ছে আরেকজনকে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, রাধে শ্যাম, কে বলছেন? হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ নিশ্চয়ই আমি শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি প্রভু। নামটা বলুন। আমার নাম আশারানী ঘোষ। আচ্ছা, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমায় শুনতে কিংবা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি প্রভু, দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন, কেমন লাগছে যুক্ত হতে পেরে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? আমার খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ থেকে, সে 1 ঘন্টা থেকে আপনাকে ট্রাই করছি, ঢুকতে পারছি না। আমি খুব মানে কি যে আনন্দ পাচ্ছি, আমি মানে ভাষায় বলতে পারছি না প্রভু। আপনি কেমন আছেন তাই বলেন। হ্যাঁ গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। কতদিন যাবত আপনি এই প্রোগ্রামটি শুনছেন কিংবা কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত আছেন? দুর্ভাগ্য, 1 ঘন্টা চেষ্টা করে তিনি যুক্ত হয়েছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আন্তরিকভাবে ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। উনি যদি আবার যুক্ত হন, নিশ্চয়ই যুক্ত করা হবে। আমরা আরেকটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল, কে আছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ। যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বারবার একটি কথা বলবো, আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই আপনারা লাউড স্পিকারটিকে বন্ধ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেটটিকে আপনারা একেবারে ভলিউম কমিয়ে কথা বলবেন। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন, সেই সাউন্ডটি একেবারে কমিয়ে কথা বলবেন। যেহেতু এটা সরাসরি একটা প্রোগ্রাম এবং কলের মাধ্যমে প্রোগ্রাম, সাউন্ডটা বন্ধ করে কথা বলতে হবে। একজনকে যুক্ত করে নিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম চরণে। দণ্ডবোধ প্রণাম। যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন, সেটির সাউন্ডটি একটু বন্ধ করে কিংবা কমিয়ে কথা বলুন। আমি ফ্রান্স থেকে বলছিলাম প্রভু। আমি আপনার সাথে অনেক দিন যাবত, প্রায় 6 মাস যাবত কল দিতেছি প্রভু, আপনার সাথে একটু জানা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন? হ্যাঁ প্রভু, আমি ফ্রান্স প্যারিস থেকে প্রভু। আচ্ছা, নামটা বলুন। আপনার নামটি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ফ্রান্স প্যারিস থেকে বলছিলাম প্রভু, আমার নাম স্বপন সরকার। আচ্ছা স্বপন প্রভুজি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ প্রভু, আমি ফ্রান্স থেকে যুক্ত হয়েছি প্রভু। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার নাম স্বপন সরকার প্রভু। আপনার এই কিছু ভিডিও দেখে প্রভু আমি এত উপকৃত হয়েছি। আমার নাম স্বপন সরকার। হ্যালো, আমি আপনাকে শুনতে আমার নাম পাচ্ছি। স্বপন সরকার। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ প্রভু, আমি আপনাকে অনেকদিন যাবত কল দিচ্ছি প্রভু, আপনার কাছ থেকে কিছু জানার প্রয়াস ছিল। আমি অদম প্রভু আপনার এই শ্রীমুখ থেকে অনেকগুলা ভিডিও দেখে প্রভু আমি কি হয়েছে প্রভু আমি বলতে পারবো না যে আমি আগে একাদশী করছি, একাদশী কিন্তু নির্জলা করি নাই কোনোদিন। স্বপন প্রভুজি, আমি আপনাকে একটা কথা বলি, আপনি সিস্টেমটা বুঝতে পারছেন না। আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, নতুবা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা একেবারে অফ করে দিন, যার কারণে কথাটা রিপিট হচ্ছে। এটা তো অনলাইন প্রোগ্রাম। ভক্তবৃন্দ, আমি নিশ্চয়ই আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না। এটা যেহেতু অনলাইন একটা সিস্টেম, সরাসরি কল করে আপনি কথা বলছেন, তো আমরা সবাই জানি বাংলাদেশের যে নেটওয়ার্কটা অনেকটাই উইকনেস। আমি যখন কথাটা বলবো একটু পরে গিয়ে আপনি সেটা শুনতে পারবেন। তো আপনি যখন কথা বলবেন তখন সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড সেট, যে সেট থেকে আপনি প্রোগ্রামটা শুনছেন এবং দেখছেন, সেটার ভলিউমটা একেবারে বন্ধ করে দিতে হবে, কিংবা অ্যান্ড্রয়েড সেটটা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা কথাগুলো রিপিট হবে। আমি আরেকটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, কে বলছেন? রাধেশ্যাম। রাধেশ্যাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবা, আমি রাজশাহী থেকে বলছিলাম, তারপরে যে কেটে গেছে কথা বলতে বলতে। হ্যাঁ হ্যাঁ, আমি আশাদান ঘোষ। আচ্ছা বলুন। আমি হচ্ছে যে অনেকদিন থেকে, মানে 3 মাস হলো প্রায় আপনার সঙ্গে যুক্ত, কিন্তু আপনাকে কোনোদিন আমি হয়তো যেতে পাইনি। একদিন ফোনে কথা বলেছিলাম সন্ধ্যার সময়, রাজশাহী থেকে সে খেতুরি ধাম বলেছিলাম। হ্যাঁ মনে আছে মাসিমা, বলুন। হ্যাঁ, যাক আপনাকে আসলে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করেছি। আর হ্যাঁ, আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম, আমি তো সেই আপনার কথা শুনেই সেই বৈশাখ মাসে পাথর চান করলাম, আর চানটা করেছি ঠিক মতোই। হচ্ছে বলছিলাম যে কালকে যে আমাদের অক্ষয় তৃতীয়া, সেই তৃতীয়ার কথা আমি শুনছি, আপনার লাইফে সব শুনতে পাচ্ছি। সে আমি ঠাকুরকে কিভাবে সেবাটা কিভাবে দিব, কয়বার দিব কালকে? সেটা হচ্ছে আপনি তো ভোরবেলা স্নান করবেন রাত 3:36 পরে। আপনি স্নান করার পরে হচ্ছে আপনি আরতি করবেন, মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করার পরে হচ্ছে আপনি চন্দন দ্বারা ভগবানকে স্নান করাবেন, যেহেতু চন্দন যাত্রা মহোৎসব। তারপর হচ্ছে আপনি সকালে বাল্যভোগ দেবেন, দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ দেবেন, এবং আপনি বিকেল দুপুর 12টা কিংবা 1টার দিকে ভোগ নিবেদন করে তখন ভগবানকে নিদ্রায় দেবেন। বিকেল 4টার দিকে আবার ভগবানকে জাগিয়ে ফলমূল দেবেন, সন্ধ্যা আরতিতে দেবেন, এরপর রাত্রে আপনি আবার ভোগ দিতে পারেন। 5 বেলা যদি পারেন 5 বেলা দিতে পারেন। হ্যাঁ সেটাই, এই প্রসাদটাই গ্রহণ করবেন। একটু ভালো ভালো আইটেম রান্না করে কালকে ভগবানকে দিন, যেহেতু বিশেষ দিন। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু প্রভুজি আমি বলছিলাম যে আমার স্বামী, মানে উনি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, ওনার একটু কথা
হ্যাঁ হ্যাঁ, আপনি একটু শোনেন, মানে ওনার খুব, আপনার খুব ইচ্ছা আপনার সাথে একটু কথা বলবো, আপনি বাক্য একটু শ্রবণ করবেন। আর আপনার চরণ ধুলি আমার মস্তকে কবে যে পাবো তা জানি না, আশায় থাকলাম। নিশ্চয়ই কোনো এক সময় আসবো। রাজশাহীতে তো আমি তো এসেছি, আরেকবার যখন আসবো নিশ্চয়ই নিশ্চয়ই আপনার। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে একটু কথা বলেন আমার স্বামীর সঙ্গে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম আমার, আপনি প্রণাম গ্রহণ করুন। প্রণাম নেবেন প্রভু। আমরা সাধারণ মানুষ, আমি তো প্রভু একজন অক্ষম মানুষ, অসুস্থ রোগী মানুষ। তো আমার স্ত্রী আপনার বক্তা, আমিও আপনার লাইভ প্রোগ্রাম শুনে এমনি আমাদের ডাউনলোডে অনেক বক্তব্য আমি ডাউনলোড দিয়ে সেগুলো শুনি, কিন্তু সৌভাগ্য নাই। অদম মানুষ কি আর সৌভাগ্য আপনার মতন ব্যক্তির সমাজে কথা বলতে পেরেছি, এই জন্য অতীব ধন্যবাদ, অতীব গর্ববোধ মনে করতেছি। হরি বল, আমারও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। হ্যাঁ প্রভু, আপনার মতন ব্যক্তি জনমন্ত্র যেন আসেন আর আমাদের ধর্ম ব্যক্তিরা যেন সুন্দর এবং সুস্থ পরিচালনা করতে পারে, এটাই আমি কামনা করি। পাশাপাশি প্রভু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, আমি তো অসুস্থ মানুষ, না পারি একাদশী, না পারি আপনার ওই যে না খেয়ে থাকতে পারে, না খেয়ে থাকলে হাইপো হয়ে যায়। তারপরে আপনার হরিগুরুর নামও শ্রবণ করতে পারি না ঠিক মতো। ওই আমি কি করলে আমার একটু পরকালের পথ সুগম হয়, মুক্তি পাই একটু। আপনি যেহেতু অসুস্থ, আপনি তো আর সব নিয়ম পালন করতে পারবেন না, আপনি একটু বেশি করে হরি নামটা করবেন জপমালায়। কারণ চৈতন্য মহাপ্রভুর এটাই শিক্ষা যে এই নামের মাধ্যমেই আমাদের সর্বসিদ্ধি হবে। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। আপনি জপমালাটা নিয়ে অনুগ্রহ করে একটু জপটা বেশি করে করবেন। তবু মালা বলা তো ঠিক না, তো আমি রাস্তায় চলি, পথে চলি, এখন তিনি আমার নাম শুনতে পারবে, আমি সবসময় তার নাম অন্তরে আমার থাকে। হ্যাঁ সেটাই তো ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যক জপমালাটা আমি যেন এই নামটা আজীবন করে নিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, ভক্তিভাবে যেন করতে পারি। অবশ্যই অবশ্যই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার শরীরটা সুস্থ থাকুক। আমি দেখছি কত কান্না আসছে, আমি তো অত কিছুই পারি না প্রভু। আমার মুক্তির পথ কি? ভগবানের কাছে অবশ্যই হবে। আর আগামীকাল যেহেতু একটা বিশেষ তিথি, অক্ষয় তৃতীয়া তিথি, আগামীকাল একটু ভগবানের প্রসাদ গ্রহণ করুন, হরিনাম বেশি করে করুন। স্নানটা করতে পা খান করলে পুরো পা বেজানো যাবে না, স্নান টান করতে আমার ওয়াইফ করে। আপনার এই রাত্রি 4টার দিকে করে না স্নান করেন, পাশাপাশি ঠাকুর ভক্তি যত পারে ভালোই করে দেখি আর কি, ঠাকুর যদি ভালো পারে। একটু আশীর্বাদ আমাকে দেবেন প্রভু, আপনার আশীর্বাদের কামনায় থাকলাম, সাক্ষাৎ পাবো কিনা জানি না। অবশ্যই 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 যুক্ত থাকুন। আর আপনি যেহেতু অনেকটা অসুস্থ, শ্রবণের মাধ্যমেও কিন্তু সর্বোত্তম কৃপা হয়। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। আপনি শুয়ে শুয়ে কিংবা বসে বসে যে অবস্থাতেই থাকবেন, আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন কৃষ্ণ কথা শ্রবণ করবেন, পাঠগুলো শ্রবণ করবেন বেশি করে। ও আমার প্রণাম নেবেন। প্রণাম আপনাকে। হরি বল, সঙ্গে থাকুন আমাদের। হরি বল। আপনাদের স্বামী স্ত্রী উভয়ের জন্যই শুভকামনা। যারা এখন অসুস্থ কিংবা অনেকটা বয়স হয়ে গেছে, ঠিকভাবে ভজন করতে পারছেন না, এটা আমাদের প্রত্যেকেরই একটা অনুসূচনা আসে। সময় চলে গেলে, যৌবন শক্তিটা হারানোর পরে আমাদের এই অনুসূচনাটা আমাদের মাঝে আসে। এই জন্য অবশ্যই সময় থাকতে আমাদেরকে ভজনটা করতে হবে, সময় গেলে সাধন হয় না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। কাজেই শ্রবণাক্ষ ভক্তি হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ভজন। আমরা যে অবস্থাতেই থাকবো ভগবানের গুণগান শ্রবণ করবো। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথালাপন পরিবারে। হরি বল, কে আছেন? পরিচয়টি প্রদান করুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনাকে পরিচয়টি প্রদান করুন। আমি পঙ্কজ দাস, দিরাই থেকে। কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? দিরাই। ও আচ্ছা, সুনামগঞ্জ জেলা, দিরাই উপজেলা। হ্যাঁ, আপনাকে মানে সাক্ষাতে করতে চাই, মানে
কোথায় পাবো আপনাকে? আচ্ছা, আপনি তো আমার হচ্ছে জন্মস্থানের মানুষ। আমি যেহেতু সুনামগঞ্জের ছেলে, আপনিও সুনামগঞ্জের। আমি দিরাইয়ে অনেক প্রবচন করেছি। দিরাই কোথায় আপনার বাসা? দিরাই আপনার মিলন বাজার, গোপালপুর। আচ্ছা আচ্ছা, তো এখন তো আমি সুনামগঞ্জ আসলে নেই। আমি এখন অন্য জায়গায় আছি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আছি। এবং অতঃপর এই জায়গা থেকে আমাদের গুরু আশ্রমে থাকবো। সেখানে আমাদের একটা ট্রেনিং এর আছে ব্যবস্থা। আমরা জ্যৈষ্ঠ মাস থেকে ট্রেনিং এ সেখানে থাকবো। তো আপনি যে কোনো একটা প্রোগ্রামে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, কিংবা আমি যখন সুনামগঞ্জ আসবো তখন আপনি আমার সঙ্গে দেখা কিংবা সাক্ষাৎ করতে পারেন। সুনামগঞ্জ কবে আসবেন? এটা এখন আপাতত বলা যাচ্ছে না। আমি যখন আসবো সেটা আমি নেটের মাধ্যমে জানিয়ে দিই, আপনি লক্ষ্য করবেন সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রণাম প্রভু। প্রণাম, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। হরি বল। আমার জন্মস্থান থেকে একজন যুক্ত হয়েছিলেন, অসংখ্য শুভকামনা ওনাকে। দিরাইয়ে, আমি দিরাইয়ের অনেক জায়গাতেই প্রবচন করেছি। ভক্তবৃন্দ, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরি বল। কে আছেন? দণ্ডবোধ প্রণাম। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। একটু লাউডলি কথা বলতে হবে, একটু লাউডলি বলুন আর পরিচয়টি প্রদান করুন। আগে হ্যাঁ, একটু লেভেলটি কমিয়ে দিতে হবে। হ্যাঁ, কে বলছেন? আমার নাম সীতা দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সীতা দেবনাথ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, প্রণাম। শুনতে পাচ্ছি। প্রণাম প্রভু, ভালো আছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি দেখতেছি প্রভু। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। বলুন প্রশ্নগুলো। একটা প্রশ্ন হচ্ছে প্রভু, আমি তো এখন যদিও করোনা লোক নয়, তারপরও অফিস করতে হয়। আমি অফিসে গেলে যখন আমি মালাটা নিয়ে যাই, তখন আমার মালাটা নিয়ে অফিস করতে সমস্যা হয়। কারণ এক সময় ডাক দিলে মালা সাইডা দিয়া যাইতে হয়। এখন মালা যখন শেষ পর্যায়ে ডাক দিলে মালাটা সাইডা দিতে হয়, তখন মালা নিতে আমার অনেক কষ্ট। এখন আমি কাউন্টার দিয়ে যদি মালা শেষ করি, তবু এটার মধ্যে কোনো সমস্যা না? কোনো সমস্যা হবে না। আপনি অফিস টাইমে কাউন্টার দিয়ে করবেন, আর আপনি যখন বাসায় থাকবেন, মানে আপনাকে একটা সংকল্প রাখতে হবে যে আমি 16 মালা করবো, 16 মালার মাঝে আমি 8 মালা করবো, জপমালায় 8 মালা কাউন্টার দিয়ে করবো। তো আপনি বাসায় থাকলে আপনি জপমালায় অর্ধেকটা করে নেবেন আর অর্ধেকটা কাউন্টার দিয়ে করে নেবেন। হ্যাঁ, আমি বাসায় থেকে মালা নিয়ে এলে, আর বিশেষ করে অফিসে যখন থাকি না প্রভু, মালা একদম ওইখানে অফিসে শেষ হয়ে যায়। এখন আর বাড়িতে ওই সময়টা পাই না যে, আর মালা 16 মালাই আমি যোগ করি। আর যে বাড়াইলে হয়তো আমার সমস্যা হইতে পারে, বাড়াইলে যদি পরে আবার না করতে পারি, এই জন্য 16 মালা করি আর করি না। আচ্ছা, করলে সমস্যা আছে প্রভু? না, কোনো সমস্যা নেই। আপনি 16 মালা করে যখন সময় পাবেন আরো বেশি করে করবেন। হ্যাঁ, আমি যদি আজকে সময় পাই একটু বেশি করলাম, আবার কালকে যদি আমি 16 মালা করি, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অনেকে যতটুকু করবে ঠিক ততটুকু, আবার বাড়াইলে আগে আমার কথাগুলো আপনি শুনুন। সংকল্পটা হচ্ছে মুখ্য। যেমন আপনি 16 মালা সংকল্প করেছেন, আপনার নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 16 মালা। 16 মালা আপনাকে যে কোনো ভাবে করতেই হবে প্রতিদিন। 16 মালা করে যদি আপনি সময় পান আরো করবেন, অন্যদিন সময় পেলেন না, 16 মালাই করবেন, সমস্যা নেই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আসলে প্রভু যে আপনি 108টা তুলসী কথা বললেন, আসলে তুলসী তো আমাদের বাড়ির গাছের মধ্যে কোনো তুলসী পত্রই নেই। এক বিঘে দিয়ে সংকল্প করে নাই সবকিছু। এখন 108টা তুলসী পত্র তো পাইতাছি না। যেহেতু পাচ্ছেন না, একটাই দিন, যেহেতু পাচ্ছেন না আপনি। আচ্ছা, ঠিক আছে। আর অনেক ভালো লাগলো, আপনি তো অনেক দিন যাবতই কৃষ্ণকথা আলাপন পরিবারের সদস্য, আপনি দীর্ঘদিন যাবতই শুনছেন, আপনার অনেকটা পরিবর্তন হয়েছে। আসলে আমার ইদানিং মনটা খুবই খারাপ। আমার 2 মাস আগে আমার একটা ভাই মারা গেছে, আর আজকে 1 মাস 6 দিন একটা বোন মারা গেছে। আমার ইমিডিয়েটলি বড় যে বোনটা, ওই বোনটা মারা গেছে। এই জন্য আসলে প্রভু, আমি প্রবচন কানের মধ্যে দিয়ে আমি শুনি, কিন্তু আমি একটাও কমেন্ট করি না, একটা কথাও বলি না, আমি চুপচাপ থাকি। দেখুন, সবাইকে তো একদিন যেতেই হবে। আমার
মনটাকে ভারাক্রান্ত না করে আমার বোনের জন্য প্রভু আশীর্বাদ করবেন। কালকে খুব ভালো একটা দিন, আপনি একটু আমার বোনের জন্য আশীর্বাদ করবেন প্রভু। অবশ্যই অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছে, সেই সকল ভক্তদের কাছেও আমি অনুরোধ রাখবো আপনার বোনের আত্মার শান্তির জন্য যেন তারা প্রার্থনা করে। ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার যদি থাকে। ভক্তদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে শুনে আমরা যারা অদম তারা যেন প্রভুর কথা শুনে আরো সামনের দিকে আগাইতে পারি। যা যতটুকু মালা করছি তার চেয়ে বেশি করতে পারি, এটাই ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই যেন প্রভুর কথা অনুসরণ করে চলতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। অনেক অনেক মঙ্গলক আপনার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আমাদের সঙ্গে সীতা দেবনাথ যুক্ত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত, যার কারণে উনি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছেন। ওনার ইমিডিয়েটলি একজন জ্যেষ্ঠা ভগিনী দেহ রেখেছেন। সবার কাছে উনি প্রার্থনা রেখেছেন ওনার আত্মা যেন শান্তি হয়। আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক। আমরা একটা কল নিচ্ছি, দেখে কে আছেন যুক্ত এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে আমাদের সঙ্গে। জয় শ্রী রাধে শ্যাম, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে? অনুগ্রহ করে পরিচয় প্রদান করুন। হরে কৃষ্ণ। ভালো আছেন প্রভু? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। পরিচয়টি প্রদান করুন, কোথা থেকে যুক্ত হয়েছেন, নামটা বলুন। টাঙ্গাইল কালীহাটি থেকে বলছি। টাঙ্গাইল জেলা থেকে, নামটা বলুন। হ্যাঁ, টাঙ্গাইল থেকে বলছি। নামটা কি আপনার? আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? কতদিন যাবত অনুষ্ঠানটির সঙ্গে আছেন আপনি? অনেক ভালো লাগছে, আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগছে। হলো আপনার পাঠগুলো শোনার পরে আরো বেশি ভালো লাগে। আমার স্বামী আপনার খুব ভক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফোন দিছি, আপনার সাথে অনেক দিন ধরে কথা কইতে মন চাইতেছিল, তো তার জন্য ফোন দিছি। তো আপনি আজ কথা বলতে পেরেছেন এবং একটা লাইভের মাধ্যমে নিশ্চয়ই আপনার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আশীর্বাদ করবেন আপনার মতো যেন আমি একটা সন্তান লাভ করতে পারি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই একজন কৃষ্ণ ভক্ত সন্তান আপনার হোক, সেটা প্রার্থনা করি। তার জন্য যা যা করতে হয় তাই করবো, যাতে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাই। নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আমাদেরকে শাস্ত্রীয় কিছু পন্থা অবলম্বন করতে হবে এবং সাধনা ব্যতীত তো সম্ভব নয়, এটা নিশ্চয়ই শাস্ত্রে আছে। আপনি এইভাবে আপনি অবশ্যই সন্তান ধারণে প্রবৃত্ত হতে পারবেন নিশ্চয়ই। আপনি যদি টাঙ্গাইল এই দেশে একবার যদি আসতেন, আপনি চরণ ধুলি পাওয়ার খুব ইচ্ছা। টাঙ্গাইলে আমি কয়েকবারই এসেছি, আবার যখন আসবো তখন নেটের মাধ্যমে জানিয়ে দেবো, তখন হয়তো দেখা হবে। ভালো থাকবেন, হরি বল, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান লাভ তো আমাদের প্রত্যেকেরই হৃদয়ের ইচ্ছা এবং কেনা চায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ ভক্ত সন্তান লাভের জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, শাস্ত্রীয় কিছু পন্থা অবলম্বন করতে হবে। এই বিষয়ে আমি অনেকবার প্রবচনে বলেছি। এরপরেও যদি এই বিষয়ে কারো প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আমি পরামর্শ প্রদান করবো। আমরা একটা কল নিচ্ছি, দেখি কি আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরি বল, কে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে? হ্যাঁ, পরিচয়টি প্রদান করুন, নামটি বলুন, কোথা থেকে যুক্ত হয়েছেন? হরে কৃষ্ণ প্রভু, আমার নাম স্বপন সরকার প্রভু, আমি ফ্রান্স প্যারিস থেকে। ফ্রান্স প্যারিস, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন, কিংবা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা একেবারে অফ করে দিন, তাহলেই আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে প্রভু? এখন শোনা যাচ্ছে, আপনি বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রভু, আমি ওই যে রাহুল প্রভুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি প্রভুর সাথে যোগাযোগ করার জন্য, ফোনে কথা বলার জন্য প্রায় 6-7 মাস যাবৎ প্রভুর সাথে কল দিয়ে যাচ্ছি, যে প্রভুর সাথে আমি একটু কথা বলতে পারছি না। আমার প্রভুর প্রতি আমার এমনই প্রভু, কি বলবো যে আমি। তো আপনি এখন কার সঙ্গে কথা বলছেন? আমি রাহুল কৃষ্ণ দাস প্রভুর সাথে কথা বলতে চাচ্ছিলাম।
আমি তো কথা বলছি, আমি তো কথা বলছি, রাহুল কৃষ্ণ দাস, আমি তো কথা বলছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমি কথা বলছি, বলুন। হ্যাঁ প্রভু, আমার কিছু জানার প্রয়াস ছিল প্রভু। আপনার সাথে আমি এই সরাসরি আপনার সাথে কথা বলতে পেরে প্রভু আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করতেছি প্রভু। আপনার চরণে আমার দণ্ডবোধ প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম, দণ্ডবোধ। বলুন বলুন, আপনার প্রশ্নগুলো কি বলুন। আপনার প্রশ্নগুলো করুন, আমি শুনতে পাচ্ছি আপনায়। হ্যাঁ প্রভু, আমি আপনার পাঠ অনেকদিন যাবত শ্রবণ করছি প্রভু। আপনার এই যে কিছুদিন যাবত আপনি ওই যে প্রতিদিন সকালবেলা ওই যে ভাগবত গীতার আপনি ওই ফেসবুকে দেন প্রভু। আমি কিন্তু সরাসরি দেখতে পারি নাই, কিন্তু আমি যখন সময় পরে আমি কাজে যাই। আচ্ছা, আসলে যেহেতু ফ্রান্স থেকে আপনি যুক্ত হচ্ছেন, যার কারণে অনেক দূরে থাকার কারণে ঠিকভাবে কথাগুলো আপনি বুঝতে পারছেন না, কিংবা আপনি সিস্টেমটা হয়তো বুঝতে পারছেন না, যার কারণে আপনার বারবার লাইনটা কেটে যাচ্ছে। আমি আপনাকে বলছি যে আপনার অ্যান্ড্রয়েড সেটটির সাউন্ড একেবারে কমিয়ে রাখতে হবে, কিংবা আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, নইলে তো প্রতিধ্বনি হবে। আমি যে কথাগুলো বলছি একটু পরে সেটা সেখানে শু হচ্ছে, আর আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি আরেকটু অ্যাডভান্স হয়ে কলটা করুন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরি বল, জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ প্রভু। দণ্ডবোধ, প্রণাম। পরিচয়টি প্রদান করুন। আমি সাতক্ষীরা জেলা থেকে বলছি, ডাক্তার সত্যপ্রধান। আচ্ছা, সাতক্ষীরা জেলা থেকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছি। কলারথনা, কলারুয়া উপজেলা। হ্যাঁ কলারুয়া উপজেলা, ওখান থেকে বলছি। আচ্ছা, কলারুয়া উপজেলায় আপনার বাড়িটা কোথায়? আমি কলারুয়া উপজেলায় গিয়েছি। আমি কেরাগাছি গিয়েছি। হ্যাঁ, কেরাগাছি গিয়েছি। আমার বাড়ি খোর্দ গ্রাম, বুঝলেন? আচ্ছা, কলারথনে খোর্দ গ্রামে বাড়ি। তা আমি বলছি প্রভু, আপনার এই পরিবারের সাথে যুক্ত আছে 3 মাস ধরে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তা অনেক পরিবর্তনে আছি মোটামুটি। আমি মালা জপ করি না, কিন্তু আগামী কাল থেকে মালা জপ করবো সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি ডাক্তারি করি তো। হরি বল, খুব ভালো। আপনি আমার জন্য একটু আশীর্বাদ করবেন প্রভু। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আগামী কাল থেকে মালা জপ করবো। আপনার মাতাজি করেন আজ 2 বছর ধরে, কিন্তু আমি ডাক্তারি করতে সুযোগ পাই না, বুঝলেন? আচ্ছা, একটু সময় বের করে নিতে হবে। আপনার কাছে আমি যুক্ত হয়ে খুব পরিবর্তন এসেছে এই 3 মাস ধরে। আচ্ছা, তা আগামী কাল থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি মালা করবো। হরি বল, খুবই ভালো। আর আমি এই সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দিরে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঝাউডাঙ্গা চিনি। তা আমি বলছি প্রভু, আপনার একটু ফলদুরি চাই আমাদের এলাকায়, বললেন? নিশ্চয়ই নিশ্চয়ই, একবার আসা হবে। আর আপনি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছেন, একটা কথা আপনাকে বলে নিচ্ছি। দেখুন, শরীরের অসুস্থতা এই ট্রিটমেন্ট দ্বারা আমরা ভালো করতে পারি, কিন্তু মনের অসুস্থতা, আত্মা যদি অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে সাধুসঙ্গ মন্দির, এবং হরিকথা হচ্ছে আত্মার খাবার। কাজেই আপনি ডাক্তারি পেশার পাশাপাশি হরি নামটা অবশ্যই অবশ্যই করুন, এবং আগামীকাল থেকেই শুরু করুন। হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনি অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন। আমি কার্যকর যেন ভালোভাবে হরির নাম যেন এটা জপ করতে পারি, বললেন? অবশ্যই, মঙ্গল হোক। আপনার অক্ষয় তৃতীয়া তিথি ভালো করে কাটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি থেকে যুক্ত হয়েছেন। আমি সাতক্ষীরা জেলাতে গিয়েছি। সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থানে গিয়েছি। সেখানে এক রাত্রি থেকে আমার হরিনাম করার সৌভাগ্য হয়েছিল। আর ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দিরেও গিয়েছিলাম, প্রসাদ পেয়েছি। আর অনেক জায়গায় গিয়েছি। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় গিয়েছি, আরো অনেকটি উপজেলায় গিয়েছি। আমরা আরেকটা কল নিয়েছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে।
হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। কে আছেন আমাদের সঙ্গে? আমি সুরত থেকে কোত্থেকে? সৌদি আরব থেকে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছি, বলুন নামটি বলুন। প্রভু ভালো আছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। প্রভু আমার নাম অসীম চন্দ্র, আমার বাড়ি হইছে বিরাই বাটিহরা ইউনিয়ন কুচুরিগাঁও গ্রাম। আচ্ছা 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 আচ্ছা। প্রভু আপনার পাঠ অনেকদিন ধরে শুনতেছি, খুব ভালো লাগে আপনার পাঠ। অনেক ভালো। কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারছেন, কতটুকু আপনি নিজেকে চেষ্টা করছেন পরিবর্তন করার জন্য? প্রভু খুব চেষ্টা করি আপনার পাঠ শোনার জন্য, কিন্তু কাজে ব্যস্ত থাকি তো অনেক সময় লাইফে দেখতে পারি না, অনেক সময় দেখতে পারি না। কিন্তু আপনার যে 3 মাস ধরে যে ইয়ে করতেছেন না, এটা আমি প্রায় সময় শুনি। হরি বল, খুবই ভালো। অনেক অনেক ভালো লাগলো শুনে যে আপনি পরিবর্তন করার চেষ্টা করছেন নিজেকে এবং আপনি প্রবচনগুলো শুনছেন। প্রভু আমাদের জন্য একটা আশীর্বাদ করবেন, খুব একটু আপনার জন্য। অবশ্যই অবশ্যই, প্রবাস জীবন আপনার ভালো কাটুক এবং আপনি এমন করে যুক্ত থাকুন, কৃষ্ণ চিন্তনে থাকুন। দেশে আসলে প্রভু আপনাদের দেখা করার ইচ্ছা আছে অনেক দিন ধরে। অবশ্যই, যেহেতু আপনি আমার জন্মস্থানের মানুষ, নিশ্চয়ই দেখা হবে। যেহেতু আমার বাড়িও তো সুনামগঞ্জ জেলায়, দেখা হবে নিশ্চয়ই। আশীর্বাদ করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব ভালো লাগে। অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে অনেকেই বলছেন। অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে গতকালেও বলছি এবং আজও লাইভের শুরুতে করেছি। এখন কেবলমাত্র প্রশ্নোত্তর পর্ব হচ্ছে। যারা অক্ষয় তৃতীয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, প্রোগ্রামটি শেষ হওয়ার পরে আপনারা প্রথম থেকে আবার লাইভটিকে চালু করে শুনবেন। আর কিছুটা সময় থাকবো, প্রায় 10 মিনিটের মতো, তারপর আলোচনা বিশ্রামের পথে যাব। কারণ যেহেতু 3:30টায় ঘুম থেকে উঠতে হবে, এই জন্য প্রসাদ পেয়ে নিদ্রায় যেতে হবে। কলটা নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। লাউড স্পিকারটি অফ করে কথা বলুন, অ্যান্ড্রয়েড সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলুন, পরিচয়টি প্রদান করুন। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আচ্ছা, লাউড স্পিকারটি অফ করুন আর অ্যান্ড্রয়েড সেটটিকে দূরে রেখে কথা বলুন, কিংবা ভলিউমটা কমিয়ে কথা বলুন অ্যান্ড্রয়েড সেটের। এবার বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আমি একা দুই থাকলে মানে নির্জলা থাকতে পারি না। নির্জলা থাকতে পারেন না? চেষ্টা করুন, চেষ্টার তো কোনো বিকল্প নেই। চেষ্টা করতে করতেই একদিন আপনি থাকতে পারবেন। এখন আমার কাছে তো এমন কোনো মন্ত্র নেই যে মন্ত্রটা দিলে আপনি নির্জলা থাকতে পারবেন। বলছি, আপনি যে বলছেন থাকতে পারছেন না, আমার কাছে তো এমন কোনো তাবিজ কিংবা মন্ত্র নেই যে আপনি কেন থাকতে পারছেন না সেটা আমি বলতে পারবো, কিংবা মন্ত্র দিলে আপনি পারবেন। এটা আপনাকে অভ্যাস করতে হবে, স্বভাবকে সংযত রাখার। আচ্ছা, তো আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন প্রাণ খুলে, আর বলুন ভগবান যেন আপনাকে সামর্থ্য দান করেন। আর আপনি ধীরে ধীরে চেষ্টা করুন, দেখবেন এক সময় আপনি নিশ্চয়ই পারবেন। সঙ্গে থাকুন আমাদের, সাধুর সঙ্গ এইভাবে করুন, দেখবেন একদিন না একদিন আপনি অবশ্যই পারবেন। খুবই সুন্দর, একেবারে সরল মনে প্রশ্নটি, অনেকটা ভালো লেগেছে যে উনি পারছেন না, কেন পারছেন না। আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করুন, চেষ্টার কোনো বিকল্প নেই, আপনি নিশ্চয়ই পারবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরি বল, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? নমস্কার। নমস্কার। নামটা বলুন, কোথা থেকে যুক্ত হয়েছেন, সেই জেলার নামটি বলুন। চট্টগ্রাম হচ্ছে, চট্টগ্রাম থেকে আমি। চট্টগ্রাম জেলা থেকে, নামটা বলুন। আমার নাম যুবরাজ বণিক। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি আমি আপনাকে। একটা কথা জানার জন্য ফোন দিয়েছিলাম। নিশ্চয়ই, প্রশ্নটি করুন। এখন সমস্যা হচ্ছে, আমার মা তো গত 6 মাস। আচ্ছা। এখন আমার মায়ের একটা নামের মালা ছিল আর কি। আচ্ছা। ওটা দিয়ে আমরা স্বামী স্ত্রী জব করতেছি আপনি 5 মাস মতো, কিন্তু এটা সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কিন্তু স্বামী স্ত্রী দুজন এক মালায় তো করতে পারবেন না। যে কোনো একজন সেটাকে গ্রহণ করুন, আর আপনার স্ত্রীর জন্য আরেকটা মালা কিনে নিয়ে আসুন। এটা জানার জন্য অনেকদিন ধরে আমার স্বামী স্ত্রী একটা মালা জব করতেছি ঘরে। না,
একটা মালা তো আর মানে দুজনে করার নিয়ম নেই, দুজনের জন্য দুটো মালাই দরকার। এখন এমন একটা জায়গায় গেলেন, আপনি শুধু গিয়েছেন আপনার ওয়াইফ বাসায়, তখন কি করবেন? ঠিক আছে, প্রভুর দোকান থেকে একটু করি, একটু সকালে একটু করি। আচ্ছা, এরকম আর কি। তো না, একটি মালা দুজনে করা যাবে না, দুজনের জন্য দুটি মালা দরকার। আচ্ছা, হরি বল। নিশ্চয়ই, হরে কৃষ্ণ। যুক্ত থাকুন আমাদের সঙ্গে ভক্তবৃন্দ। আমরা আর 10 মিনিটের মতো সময় আছি, তারপর প্রসাদ পেয়ে বিশ্রামে যেতে হবে। ভোর 3:30টায় ঘুম থেকে উঠতে হবে। আপনারা সবাই ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং নিশ্চয়ই সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটাবেন। আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। জানিতা, একটু লাউড স্পিকারটি বন্ধ করুন, কি আপনার অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি একেবারে কমিয়ে রাখুন, প্রতিধ্বনি হচ্ছে। আপনি সিস্টেমটা বুঝতে পারছেন কি? অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন কিংবা ভলিউমটা কমিয়ে কথা বলুন। আমি তো মানে অ্যান্ড্রয়েড সেট দিয়ে কথা বলছি না, বটন সেট দিয়ে কথা বলছি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। ও প্রভু, ওই যেহেতু আমরা হলাম বালিয়াডাঙ্গা দেবালয়ের ভক্তবৃন্দ, তো বালিয়াডাঙ্গা সেটা হচ্ছে যশোর জেলা কেশবপুর উপজেলা। কেশবপুর, হ্যাঁ, আপনার অনন্তলীলা ব্রহ্মচারী। আচ্ছা, হরি বল, দণ্ডবোধ প্রণাম। উনি কি আছেন এখানে? না না, আমি তো মানে আমি আছি সাতক্ষীরা জেলার কলারোয়া থানা খোর্দ বাজার। আচ্ছা আচ্ছা, ওই একটু আগে সত্যপদ পাল কথা হয়েছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন আপনি সাতক্ষীরা জেলা বা যশোর জেলার আশপাশ মানে কবে দিকে আসতে পারেন নাকি? আমি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাতে এসেছি, তালা উপজেলাতে এসেছি, যশোর জেলার কেশবপুর উপজেলায় এসেছি, যশোর জেলার আমি সারসা উপজেলায় এসেছি, মনিরামপুর এসেছি, অভয়নগরে এসেছি, অনেক জায়গায় এসেছি। আমি ওটা বলিনি, আমি বলছি আপনি আগামীতে আপনার কোনো প্রোগ্রাম আছে, এরকম আগাম কোনো প্রোগ্রাম আছে? এখন তো করোনা ভাইরাসের দুঃসময়ের কারণে কোনো প্রোগ্রাম দেয়া হচ্ছে না। যখন দেশের অবস্থা ভালো হবে তখন প্রোগ্রাম যখন রাখবো আমি সেটা জানিয়ে দেবো অনলাইনে। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি সবাইকে একটি কথা বলছি, সেটি হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটি অফ রেখে কথা বলুন। অনেকেই হয়তো এরকম একটা সিস্টেম ভাবছেন যে অনলাইনে অ্যান্ড্রয়েড সেটে দেখে দেখে কথা বলবো, শুনবো আবার কথা বলবো, কিন্তু আপনারা অনলাইন প্রোগ্রামটাই বুঝতে পারছেন না যারা এরকম সমস্যা করছেন। অর্থাৎ আপনি যখন অন্য একটা নাম্বার থেকে কল করবেন তখন অ্যান্ড্রয়েড সেট থেকে যদি দেখে আপনি কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা একেবারে কমিয়ে রাখতে হবে। যখন আপনার টিভিতে দেখেন কোনো প্রোগ্রামে যখন সরাসরি কল করা হয় তখন কিন্তু উপস্থাপক বলেন যে লাউড স্পিকারটিকে অফ করে কথা বলতে হবে এবং টিভির ভলিউমটা একেবারে কমিয়ে কথা বলবে। এটাও ঠিক তেমনিভাবে একটা প্রোগ্রাম, কারণ যেহেতু আমরা সরাসরি কথা বলছি এই জন্য আপনি অ্যান্ড্রয়েড সেটের ভলিউমের যে লেভেলটা আছে সেটা একেবারে 0-তে রাখতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, প্রতিধ্বনিটা হবে না। কিংবা আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। তো আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে যদি দূরে গিয়ে কথা বলেন তাহলে তো আপনি আমায় দেখতে পাবেন না। আর যদি আমাকে দেখে দেখে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড সেটের ভলিউমটা 0 রেখে কথা বলতে হবে। আর অন্য যে ফোন থেকে আপনি কথা বলবেন সেই ফোন থেকে আপনি কেবল সাউন্ডটা শুনতে পাবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে আছেন, কোথা থেকে যুক্ত হয়েছে? নামটি বলুন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা বলুন। আমি জেলা মন্দিরা দাস। হরি বল। হ্যাঁ, খুব ভালো লাগছে, আমি শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? খুবই ভালো লাগছে এবং অনেকই মনে করছি এখন আপনাকে পেয়ে, আমার শিক্ষাগুরু পেয়ে, এবং এখন যে রাত্রে এরকম প্রোগ্রাম হচ্ছে অনেক ভক্তবৃন্দের সঙ্গ লাভ করতে পারছি মানসিক ভাবে। রাত 3:36 পর যেহেতু শুরু হবে অক্ষয় তৃতীয়া তিথি, 3:36 পর আপনাকে স্নান করতে হবে, তারপর মঙ্গল আরতি শুরু করতে হবে এবং আগামীকাল অক্ষয় তৃতীয়া তিথি পালনের প্রস্তুতি আপনি কিভাবে গ্রহণ করছেন, কিভাবে কাটাবেন সারাটা দিন?
আমি তো সারাটা দিন ভগবানকে দিতে চাই, এবং কোনো আন কথা বা কোনো বৃথা কথা এগুলো তো দূরে থাকবেই, এবং বেশি নাম জপ, ভগবানের সেবা, ভালো আইটেম রান্না করা, ভগবানকে ভোগ দেওয়া, তারপর সবাইকে নিয়ে বাসার বা ফ্যামিলি, তারপর আশেপাশে বাড়ি নিয়ে পাঠ কীর্তন করা, নাম জপ করা, আরতি কীর্তনে যোগদান করা, এগুলো তাদেরকে উৎসাহ করা, এভাবেই সারাটা দিন রাত্র অতিক্রম করতে চাই। হরি বল, সেটা খুব ভালো। আপনি এমন করেই যুক্ত থাকুন, এমন করেই দিনটিকে প্রতিপালন করুন। অক্ষয় তৃতীয়া তিথি আপনার জন্য অনেক অনেক আনন্দ বার্তা বয়ে নিয়ে আসে। একটা কথা ছিল, অক্ষয় তৃতীয়ার দিন কি তুলসী চয়ন করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করা যাবে, এটা তো করা আরো বেশি প্রয়োজন। আর প্রভু, যে আমরা যে থানের মধ্যে যে তুলসী সেবা দিই, ওখান থেকে কি তুলসী পারা যাবে? এটা হচ্ছে যদি আপনার তুলসী পত্রের সংকট হয় তাহলে কেবল সেটা গ্রহণ করা যাবে, কিন্তু যে তুলসীটিকে আপনি পুজো দিচ্ছেন সেখান থেকে পত্র অর্পণ না করাটাই সবচেয়ে শ্রেয়, না করাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আর তুলসী যে আগাগুলি আছে এগুলি কি পারা যাবে? মঞ্জুরিগুলো যখন আপনি চয়ন করবেন তখন লক্ষ্য রাখতে হবে যেন সেখানে নখের আঁচড় না লাগে, নখ দিয়ে কখনো সেগুলোকে তোলা যাবে না। হ্যাঁ, মঞ্জুরি সহকারে যে আগাটা আছে সেই আগাটা সহকারে মানে পারা যাবে কিনা? নিশ্চয়ই যাবে, তবে ডাটা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে প্রভু, যে আমি যে গীতা 18 অধ্যায়টা পাঠ করব, গীতা তো অনেক বড়, তো কিভাবে পাঠ করব? 18 অধ্যায় কেবল আপনি শ্লোকগুলো পাঠ করুন, অনুবাদ প্রয়োজন নেই কিংবা তাৎপর্য প্রয়োজন নেই, কেবল 700 শ্লোক আপনি পাঠ করুন, কিংবা শ্লোকগুলো সমস্যা হলে কেবল 700 শ্লোকের বাংলা অনুবাদ পাঠ করুন। হ্যাঁ হ্যাঁ প্রভু, ধন্যবাদ, প্রণাম, ভালো থাকবেন। ভক্তবৃন্দকে আমাকে আমার ধন্যবাদ প্রণাম জানাতেন। অবশ্যই অক্ষয় তৃতীয়া তিথি আপনি নিজে পালন করুন, পরিবারের সবাইকে পালন করতে উৎসাহ প্রদান করুন, এবং সবাই মিলে আগামীকালকের দিনটি কৃষ্ণ চিন্তনে কাটান। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হ্যাঁ ধন্যবাদ, প্রণাম। আমাদের সঙ্গে নরসিংদী জেলা থেকে মন্দিরা দেবী যুক্ত হয়েছিলেন। সারাটা দিন তিনি কৃষ্ণ চিন্তনে কাটানোর প্রয়াস করেছেন, সারাটা দিন তিনি কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করেছেন। ভক্তবৃন্দ, আপনাদের সবার নিকটে একটা অনুরোধ রেখে কৃষ্ণকথা আলাপনের একেবারে শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। গৌরীর কাটা বারবার আমাদেরকে বিদায় জানাতে চাচ্ছে। আগামীকাল অনলাইনে আসবো না, এবং আগামীকাল হচ্ছে আমি ব্রাহ্ম মুহূর্ত থেকে সারা দিন রাত কোনো কলও রিসিভ করবো না, মানে আমার মোবাইলটা বন্ধ থাকবে এবং আমার অনলাইনটাও বন্ধ থাকবে। কাজেই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই মেসেঞ্জারে আজ রাত 12টার ভেতরে করতে পারেন। 12টার পর থেকে আমার মোবাইল বন্ধ থাকবে, এবং সেখানে আমাকে একটা দিন পাওয়া যাবে না। আমি চেষ্টা করছি যে একটা দিন কেবল ভগবানের জন্য দেয়ার, একটা দিন কেবল ভগবানের সঙ্গে শেয়ার করার। আমরা কত দিন কত রাত আমরা অনিত্য মানুষের জন্য, অনিত্য ভালোবাসার মানুষের জন্য আমরা কাটাচ্ছি, কেবল একটা দিন ভগবানের জন্য আমরা কাটাবার চেষ্টা করব সবাই মিলে। এবং আবার বলছি, অক্ষয় তৃতীয়া তিথি এতটা গুরুত্বপূর্ণ একটা তিথি। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যে কার্য সম্পাদন করব সমস্ত কার্যই চির অক্ষয় থাকবে। এই অক্ষয় তৃতীয়া তিথি আপনি সৎ চিন্তায় দিনকে অতিবাহিত করুন, রান্নাবান্না করে ভগবানের জন্য ভোগ নিবেদন করুন, সেই প্রসাদ গ্রহণ করুন, ভক্তবৃন্দকে সামর্থ্য অনুযায়ী একটু প্রসাদ আপনি সেবা করানোর ব্যবস্থা করুন, একটু দান দক্ষিণা করুন, 18 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করুন, 64 মালা জপ করার চেষ্টা করুন, এবং অবশ্যই এবং অতি অবশ্যই আবারও বলছি, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে একদম ভুলবেন না। ভোর 3:36 পর থেকেই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হয়ে যাচ্ছে। কাজেই স্নানটা অবশ্যই করবেন, এবং সেটা কখন? আজ রাত 3:36 পরে স্নান করবেন। আর অবশ্যই আপনারা শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি পালন করবেন। সবার মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন, সবার জন্য অসংখ্য শুভকামনা। কৃষ্ণ চিন্তনে আপনার আগামী কাল কাটুক, পুরোটা সময় কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তনে কাটাতে আপনি প্রয়াস করুন। নিজে অক্ষয় তৃতীয়া তিথি পালন করুন, সবাইকে অক্ষয় তৃতীয়া তিথি পালন করতে সহায়তা করুন। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং
পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।